ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে আল আমিন তুমি ছিলে সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় ফতেপুর করণদিঘি উত্তর দিনাজপুরবাসী প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ বরকতময় মাসেও আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই
দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা তাওবা থেকে একটি আয়াত, সূরা আনফাল থেকে দুটি আয়াত এবং হাদিসে নববী থেকে তিরমিজি শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। মা বোন আপনাদের মুখটা বন্ধ করেন, আর মাদের ভিতরে একটা লাইট জ্বলছে, ওটা বন্ধ করে ভিডিও করেন, লাইটটা বন্ধ হবে। তো এদিকে দেখেন, আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটি বিষয়ের উপরেই কথা বলবো। তবে আমি এই ফতেপুর এই মাদ্রাসার এই জায়গাটাতে আমার এবার 3 বার হলো। অত্র এলাকার মানুষ যথেষ্ট ভালোবাসেন, পেয়েছি ভালোবাসা। এবার আপনারা বসেছেন, আমিও বসলাম। এখন রমজান মাস, আমি একটা বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখবো। ও বিষয়ের ভিতরে অনেক কিছু পাবেন, তবে ছোট্ট একটা আবেদন করছি, আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলবেন, উত্তর দিবেন, জবান খুলে বলুন ইনশাআল্লাহ। কিছু কিছু মানুষ মুখ খুললে না, আর এরকম মাথা ঝুঁকায় আপনার দিকে, না এরকম লোক, এগুলো হচ্ছে বেশি বুদ্ধিমান, বেশি বুঝেন তো, বেশি বুঝেছে। আপনারা বলেন একটা মাথার ওজন কত কেজি হবে? 5 কেজি। বলুন কত কেজি বল? আর একটা জিহ্বা এর ওজন কতটা? 200 গ্রাম 150 গ্রাম হবে। তো আমি যদি কিছু জিজ্ঞাসা করি, 200 গ্রাম হিলবে না মাথাটা হিলবে? বুদ্ধিমান লোক কাজ কি হবে? 200 গ্রাম হিলবে, মানে জবানটা হিলবে। কিন্তু কিছু কিছু মানুষ এত বুদ্ধিমান, এই জবান না হিলে মাথা হিলেছে। এগুলো হচ্ছে বেশি বুজরুক, এরকম মাল এলাকাতে আছে। কি বলছেন, হ্যাঁ না নাই? এখনো মাথা হিলেছে, এখনো মাথা হিলেছে। আপনারা কথা বলেন, মুখ খুলবেন। আর মা বোন আপনারা মুখ খুলতে হবে না, ওদেরকে বলিনি তাও খুলছে। এই খুব ডেঞ্জারাস ব্যাপার, ওদেরকে কিছু বলবো না, মানে এদেরকে কিছু বললে ওরা আবার দান করে না, খুব মুশকিল। তো যাই হোক, এ রমাদান মাস, রমজান কেন্দ্রিক অনেক আলোচনা শুনেছেন, শুনবেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো, জান্নাতি বান্দাকে, সুসংবাদ প্রাপ্ত মানুষকে, এই ব্যাপারে একটা একটা করে বেশ কয়েকটি গুণ আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা মুখ খুলেন এদিকে। আল্লাহ যদি কাউকে সুসংবাদ দেন, ওই লোকটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? জান্নাতি হবে। আল্লাহর সুসংবাদের নাম জান্নাত। আর আল্লাহ যার প্রতি লানত করেছেন, অভিশাপ করেছেন, এই লোকটা দুনিয়াতেও হালাক বরবাদ, মরার পর আল্লাহর জাহান্নামী বানবে, আল্লাহর জান্নাতি সে হতে কখনো পারবে না। এজন্য একটা একটা করে বেশ কয়েকটি জান্নাতীদের গুণ বলবো, সুসংবাদ প্রাপ্ত মানুষ যাদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সেই বান্দা কারা, একটা একটা করে বলবো ইনশাআল্লাহ। শুধুমাত্র 2 মিনিট টাইম বুঝেন। একটা সময় কোন মানুষকে যখন আল্লাহ সুসংবাদ দিতেন, জিবরাইলের মারফতে, নবীর মাধ্যমে দুনিয়াতে দিতেন। জি ভাই, এখন আর নবী আসবে না। হাদিসে এসেছে, লা নবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মাহ। আর কোন নবী নেই, আর কোন রাসূল নেই। তাহলে নবী রাসূলের রাস্তাটা বন্ধ। তাহলে এখন 2025 সাল, রমজানের 15 রাত 16 রাত্রি,
এই রাত্রিতে আমাদেরকে সুসংবাদ দিবেন কে? জিবরাইল দিবেন, নবী দিবেন, আর কেউ দেবেন কে? আল্লাহ বলেন, বান্দা আমি স্বয়ং তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিব এবং তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের কিছু গুণে গুণান্বিত হতে হবে। এক, আল্লাহ বলেন আত্তাইবুন, তওবাকারী হয়ে যাও, মাপ চানে ওয়ালা হয়ে যাও, ক্ষমা করনে ওয়ালা তোমরা হয়ে যাও। তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, তোমরা যদি আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাফ করব। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদের জান্নাতের সুসংবাদ দিব। মরার পর তোমাদের কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। এজন্য আল্লাহ বলেন, যদি তোমরা জান্নাতি হবে, সুসংবাদ পানেওয়ালা হবে, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করনেওয়ালা হও, আমার কাছে তোমরা মাপ চাও, ক্ষমা চাও। আল্লাহ কোরআনে বলেন, আত্তাইবুন, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। তোমরা যদি তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের যাবতীয় গুনাহকে মাফ করে দেব। ওরে বোন আমার, তোমার জীবনে অনেক গুনাহ, ওরে ভাই আমার, তোমার জীবনেও অনেক গুনাহ রয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন আল্লাহর বান্দা যখন অনেক গুনাহ করে, অনেক পাপ করে, আল্লাহ গফফার, ক্ষমা করনে ওয়ালা, আল্লাহ গফফার তিনি মাফ করনে ওয়ালা, এই নিয়তে যদি লোকটা আল্লাহর কাছে ক্ষমা চায়, দয়াল মাবুদ রে, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। নবীজি বললেন, শুনে নাও, তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, এত গুনাহ করার পর আল্লাহর কাছে যদি তুমি মাফ চাও, আল্লাহ তোমার আকাশ পরিমাণ গুনাহ কি মাফ করে দেবে। বান্দা শুনে নাও, আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। এরপরে নবীজি বললেন, শুনে নাও, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ করো, দুনিয়া পরিমাণ গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, আল্লাহ মাফ করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, ও দয়াল মাবুদ রে, আমি গুনাহগার, তুমি আমাকে মাফ করো। নবী বললেন, শুনে নাও, আল্লাহ তোমার দুনিয়া বারবার গুনাহ কি ও মাফ করে দিবে। বান্দা তোমার কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না। এজন্য আল্লাহ প্রথম নাম্বার বলেন, তওবাকারী হয়ে যাও, মাপ চাহনেওয়ালা হয়ে যা, আমি তোদেরকে জান্নাতের সুসংবাদ দেব। কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। এদিকে দেখেন, আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে জবাব দেব। আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার দিকে ধাপিত হও, আমি তোমার দিকে ধাপিত হব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। রিয়াজুস সলিহিনের ভিতরে একটা হাদিস আছে, খুব মনোযোগ দেন আমার দিকে। হাদিসটাতে বলা হয়েছে, নবী বলছেন, এ জাতি যদি গুনাহ না করত,
এ জাতি মানে আমরা মানুষ। এই মানুষেরা যদি গুনাহ না করত, পাপ না করত, আল্লাহ এদেরকে ধ্বংস করতেন, বরবাদ করতেন, হালাক করতেন। অন্য জাতি আল্লাহ পাঠাতেন যারা গুনাহ করবে এবং আল্লাহর কাছে মাপ চাইবে। বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ চাইছে তোরা বেশি বেশি করে গুনাহ কর, নাকি? এটাই যদি হয়তো নামাজ পড়ে কি হবে? চলে জালসাতে করে কি হবে? আল্লাহ যেটা চাইছে যে বান্দা তোরা আমার কাছে বেশি বেশি ক্ষমা চা, আমার কাছে মাপ চা। কারণ যে ব্যক্তি আমি আল্লাহর কাছে মাপ চাইবে, আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতের সুসংবাদ তাকে দান করব। আর একবার বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ সব মাফ করবে। ক্ষমা চাও। একটু ব্যতিক্রম কথা বলছি, আপনারা একটু মনোযোগ দেবেন। আপনারা করণদিঘিতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, কিন্তু তারপরও বলবো কথার মানে তোলা আছে। বাংলাদেশের একটা কিতাব আছে, নাম বলছি, লেখেন, বাংলাতে পাবেন। আমার বাড়িতে সোফাতে এখনো রাখা আছে, এখন আমার বাড়িতে আছে। বইটার নাম হলো তাওহীদের মূল শিক্ষা। এটা দারুণ বই। লিখেছে কে? শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমান। এটা একটা বলার একটা কারণ আছে। এই বইটা ভালো, এই বইটা ভালো। এই বইয়ে একটা জবাব দিয়েছে অন্য বইকে, অন্য একজন ব্যক্তিকে। কাকে জবাব দিয়েছে শুনেন, গুগলে সার্চ করবেন, চরমনাই পীর। দেখেছেন না? নাই শুনেননি আপনারা? বাংলাদেশের বিরাট একটা বড় সংগঠন পীর চরমনাই, ওরা আবার রাজনীতিও করে। তো চরমনায়ের পীর মারেফাতের চাবুক বলে একটা বই লিখেছেন। এদিকে দেখেন, ওদিকে তাকাবেন না, ওদিকে জাহান্নাম চলে যাবে, দেখার দরকার না, আমি দেখব। দেখেন, চরমনায় পীর বলছে, পীরের বই লিখেছে, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। কি বলেছে বলেন একবার? যাও, কথা বলে না। পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এখানে এরা আলেম, আলেমটি বাদ দিলাম, আবার আপনারা ফতোয়া দেন, আপনারা বড় হুজুর। শোনেন, কোনো কিছুকে যদি ফরজ বলতে চান, এর পেছনে কোরআন এবং হাদিস থেকে দলিল লাগবে। এরা হ্যাঁ না বলে না? এখনো মাথা হিলেছে ভাই। হ্যাঁ, আচ্ছা, ফরজ করতে গেলে দলিল লাগবে কি লাগবে না? লাগবে। তো আপনি কি ভাবছেন ওর কাছে দলিল নাই? ওর কাছে দলিল আছে। হাদিস কোরআনের জোরে লয়, চোপার জোরে, চোপার জোরে দলিল আছে। দলিল কি বলছে দেখেন, বলছে মানুষ যখন অঢেল পাপ করে, অনেক পাপ, এদিকে দেখবেন ওই লোকটা যদি তখন আল্লাহকে বলে, আল্লাহ মেলাই পাপ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। তো চরমনায় পীর লিখছে, আল্লাহ এই মানুষকে ক্ষমা করবে না। বলুন নাউজুবিল্লাহ। বলছে ক্ষমা হবে না? না। বলছে তাহলে ক্ষমা হবে কি করে? তো বলছে, এখন বলছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এই যে কারণটা বলছে, বলছে এই লোকটার ক্ষমা নেওয়ার একটাই রাস্তা, সে একটা যোগ্য পীরের কাছে মুরিদ হবে। কি হবে? মুরিদ হবে। তো মুরিদ হয়ে বলবে, বাবা আমার জীবনে অনেক গুনাহ। কাকে বলবে কথাটা? পীরকে বলবে, বাবা তুমি আমার লিগে একটু দোয়া করে দাও, আল্লাহ যেন আমাকে মাফ করে। মানে আরেকজনকে ভাড়া করছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে যে বলে আল্লাহর কাছে চাইতে গেলে ভাড়া করতে হয়, আমি ওই রকম আল্লাহকে মানি না। ঠিক কিনা জুড়ে বলেন? এরা কথা বলে না? আরে আল্লাহর কাছে ইতর, গরিব, ফকির, মিসকিন, ল্যাংড়া, বুড়া সবাই সরাসরি আল্লাহকে বলবে। আল্লাহর কাছে বলতে গেলে আরেকজনকে ভাড়া করতে হয়, ওই রকম আল্লাহকে আমরা মানি না। ঠিক কিনা জুড়ে বলেন? তো বলছে যে পীরকে বলতে হবে যে বাবা অনেক গুনাহ হয়ে গেছে, তো আল্লাহকে বলে দেন না। এদিকে পীর বলছে, আল্লাহ এটা আমার মুরিদ, বড় পাপ করেছে, আমার জন্য তাকে মাফ করো, তাইলে আল্লাহ মাফ করবে, অন্যথায় মাফ হবে না। বলুন নাউজুবিল্লাহ। ওরা বলতে যে পীরের কাছে মুরিদ হওয়া, আসলে জানেন এই পীর মাজারটা এলো কোথা থেকে, এটা আগে জানার বিষয় আছে। আপনারা বলুন আছে না নাই? আরেকটা বইয়ের নাম বলি, এটা খুব ভালো করে বুঝবেন, বাংলাতেই পাবেন। বইটার নাম হলো পীরতন্ত্রের আজব লীলা। আপনারা কোনদিন হয়তো শুনেছেন পীরতন্ত্রের, আবু তাহের বর্ধমানী
উনি বই লিখেছেন, বলে দিলেন। ওই বই একটা কবিতা লেখা আছে, ছড়া। কবিতা মানে এটা গল্প, এটা বাস্তব নয়, গল্প। আচ্ছা, আপনাদের এলাকায় বড় হাট আছে না? হাট কোথাকার হাট আছে? রসাখর হাট। কি বারে হয়? রবিবার। বাস, মাশাআল্লাহ, কথা বলবেন তো ভালো লাগবে। আবু তাহের বর্ধমানী লিখছে যে রবিবার দিন রসাখর হাট। আগেকার জামানায় এত সুন্দর রাস্তা ছিল, ওই মাঠে মাঠে রাস্তা, কাদা মাটি রাস্তা। সকালবেলা একটা পানের পাইকার মাথাতে পান নিয়েছে, রসাখর হাটে বিক্রি করবে। তো মাঠে মাঠে রাস্তা যেতে যেতে রাস্তার মাঝখানে দেখছে যে ভদ্রলোক শিয়ালে পায়খানা করেছে। কে পায়খানা করেছে? তো এটা খারাপ লাগবে কি লাগবে না? হ্যাঁ না বলে। তো দেখছি এত খারাপ কাজ। তো ওই পানের পাইকার মাথা থেকে 2-3টা পান ছিঁড়েছে পাতা, তো শিয়ালের পায়খানাটা ঢেকে দিয়েছে, গন্ধ বাড়াচ্ছে, দেখতেও খারাপ লাগছে। ও ঢেকে দিয়েছে। আচ্ছা বলুন, ভালো করলো না খারাপ করলো? ভালো করেছে। ও যখন পান দিয়ে পায়খানাকে ঢেকে চলে গেছে হাটে, ওর পেছনে ছিল একটা আলুর পাইকার, ও ভুটভুটি দিয়ে করে আলু নিয়ে দিয়েছে। যেতে যেতে দেখছে যে সর্বনাশ, এখানে পান কে দান করলো? নিশ্চয়ই কোনো বড় আল্লাহর ওলি টুলি কেউ আছে। কথা বুঝতে পারছেন কিনা? তখন ওকে 10 কেজি আলু দান করেছিলেন, বুঝতে পারছেন? এরপরে ছিল একটা চাইলের পাইকার। ও যখন ওদিক দিয়ে যাচ্ছে, বুঝছে সর্বনাশ, তো দারুণ ব্যাপার, এখানে পেঁয়াজ, এখানে আলু আছে, এখানে পান আছে, নিশ্চয়ই কোনো বড় আল্লাহর ওলি টুলি কারো কবর এটা, নয়তো দান কেন করবে? তখন ও 2 কেজি চাল দিয়ে গেছে, কে নুন দিয়েছে, কে তেল দিয়েছে। সন্ধ্যাবেলা যখন হাট শেষ, সবাই ফিরে আসে, পানের পাইকার ওখানে এসে দেখছে শালা সর্বনাশ, ও তো জানে কোন আল্লাহর ওলি আছে এখানে, ও জানে না? নাই, এরা কথা বলেন, ও জানে না কে শুয়ে আছে এখানে? ও তো দেখছি দারুণ ব্যাপার, এ তো মাল ঢেরি জমা হয়ে গেছে। ও তো পানের বস্তা খালি, যা মাল ওখানে জমা হয়েছে সব বস্তাতে ভরে নিয়েছে, মাথায় নিতে পারে না, এত মাল জমা হয়েছে। বাড়িতে যাওয়ার স্ত্রীকে বলছে, রহিমার মা, আর হাটে পান বিক্রি করতে হবে না। কেন জি বাবা, কেন জি, কেমন কথা বলছে রহিমা বাবা? বলছে শোনো, আল্লাহ ইনকামের রাস্তা খুলে দিয়েছে। ওই যে কেন বলে, ওর স্ত্রীকে নিয়ে ওই শিয়ালের পায়খানার কাছে, এত নোংরা যে, আরে পাগলি কোথাকার, দে ওর পিছটা মাটি চাপা। তো রহিমার মায়ের এখানে বাঁ হাতে মাটি বলে কিনা মাটি দিয়েছে, দেখো একটু ল্যাপ, কাঁদাতে একটু ল্যাপ না রে। ও রহিমার মা বাঁ হাতে শিয়ালের পায়খানা লেপছে, মাটি লেপে উঁচু করেছে, একটা বাঁশ গেড়েছে, উপর একটা লাল কাপড় বেঁধে দিয়েছে। লাল কাপড় বেঁধে দিয়ে ওই কাপড়ের উপরে লিখে দিয়েছে শাক শিয়াল রহমতুল্লাহ আলাই মাজার শরীফ। প্রত্যেক রবিবার দিন একদম জমজমাট মাল জমা হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? জমজমাট মাল চলছে, ইনকামের একটা রাস্তা হয়ে গেছে। তো দেখেন পীর আর মাজার এলো কোথা থেকে? দেখেন, তুই বলছিস যে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবে, কিন্তু বলুন আল্লাহ মাফ করবে কি করবে না? সবাই বলুন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে করণদিঘি, ফতেপুর, গোপালপুর, বুড়িহানের লোক শুনে, আমার আল্লাহ বলেন, তোরা আমি আল্লাহর কাছে তওবা কর, ইখলাসের সঙ্গে, খাল একদম একনিষ্ঠতার সঙ্গে। আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে কেটে কেটে সাদা খাতা বানিয়ে দিব, তোর জীবনে কোনো গুনাহ থাকবে না, রবে না, রবে না। তাই আল্লাহ 1 নাম্বার বলেন, সুসংবাদ প্রাপ্ত মানুষ হবে কারা? আল্লাহর জান্নাতি বান্দা হবে কারা? আল্লাহ বলেন, আত-তাইব, যারা তওবা করনে ওয়ালা হবে রে, এদেরকে আমি আল্লাহ জান্নাতি দিব, এদের কোনো গুনাহ রবে না, রবে না, রবে না। বিশ্ব নবী দিনে প্রত্যেক দিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করতেন, ক্ষমা চাইতেন, মাফ চাইতেন। অতএব মানুষের দল, গুনাহ হতেই পারে, তুমি তো মানুষ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বড্ড দয়ালু, বড্ড মেহেরবান, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবি। আর একটা হাদিস শুধু বলবো, 2 নম্বরটা বলছি। এটা লোক রাখাল, রাখাল
ও চলে গেছে কানটাতে, মাঠে চলে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদিকে দেখেন, রাখাল গেছে উট চড়াতে। উট উট আপনারা হয়তো জানেন কিনা, উটের ট্যাঙ্কি দুটা। উটের ট্যাঙ্কি কটা? যেটা পানি খায়, পানি রাখে, একটা হজম করার জন্য আর একটা স্টকে রাখার জন্য। এর কারণ হলো উট হলো মরুভূমির প্রাণী। আপনারা কথা বুঝতে পারছেন কিনা একটু হ্যাঁ না বলেন। তো রাখাল গেছে মরুভূমিতে উট রাখতে, 2 দিন 4 দিন 5 দিন বাড়ি আসতে পাবে না। তো যাবে তো খাবার টাবার নিয়ে যেতে হবে, ঠিক কিনা যেটা বলে, সব জায়গায় তার পানি পাওয়া যাবে না। রাখাল পানি খাবার টাবার নিয়ে এদিকে দেখেন উটের গলাতে ঝুলিয়ে দিয়েছে। রাখাল কোন এক ছায়াতে বসেছে। রাখাল মানুষ, বুঝতে পারছি, যখন ছায়াতে বসেছে এদিকে দেখেন, এদিকে রাখালের চোখ লেগে গেছে, যেই নিন গেছে, এদিকে দেখেন যেই নিন গেছে, রাখালের উট চড়তে 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 হারিয়ে গেছে। আচ্ছা, রাখালের উট হারিয়ে যাক এতে দুঃখ নাই, কিন্তু মরুভূমিতে পানি টানি কিচ্ছু পাবে না, রাখালের খাবারও শুদ্ধ হারিয়ে গেল। কথা বুঝতে পারলেন না? ওই যে বলেন না যে আমার আমও গেল ছালাও, ওইরকম হয়েছে কথাটা। রাখাল বেচারা চিন্তিত হয়ে খুঁজতে 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 আর উঠ পেল না, আবার কোন এক গাছের তলে বসেছে। এই উটটা গেল তো গেল কোথাজি, এই করতে 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 ফের খানিক নিন চলে গেছে। নাক ডাকতে হঠাৎ করে চেতন পেয়ে দেখছে রাখালের সামনে উটও হাজির, তার খাবারও হাজির। আচ্ছা আপনারা বলুন, রাখাল খুশি হবে না দুঃখ পাবে? খুশি হবে না গো? রাখাল খুশি হবে, মানে খুশি হয়ে বলছে আনা রব্বি আনতা আব্দুকা, আল্লাহ তুই আমার গোলাম, আমি তোর আল্লাহ। বুঝতে পারেনি কি বলছে? আল্লাহ তুই আমার গোলাম, আমি তোর আল্লাহ। উল্টা বলছে, উল্টা হবে, আল্লাহ আমি তোর গোলাম, তুই আমার আল্লাহ। এটা না বলে বলছে হে আল্লাহ তুই আমার গোলাম, আমি তোর আল্লাহ। এত খুশি হয়েছে কেন? যে খুশি হওয়ার একটাই কারণ, হারিয়ে যাওয়া জিনিস পেয়েছে তার কারণ। হাদিস বলে মুহাদ্দিসগণ বলেন, শোনো, যখন কোন মুসলমান কোন মানুষ যখন গুনাহে লিপ্ত হয়ে যায়, আল্লাহর কাছে যায় না, মানে মসজিদে যায় না, মসজিদে হাজিরা দিল না, বিভিন্ন পাপের সঙ্গে জর্জরিত হলো, বিভিন্ন গুনার সঙ্গে জর্জরিত হলো, আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই, আমার আল্লাহ এই বান্দার দিকে তাকিয়ে থাকে। যখন বান্দা ফিরে বলে রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমার আল্লাহ এই রাখাল হারিয়ে যা উঠবে যত খুশি হয়েছিল, এর চাইতে আমার আল্লাহ এই বান্দার প্রতি অনেক গুণে বেশি খুশি হয়। এজন্য মুসলমান, তুমি জিনা করেছো, চুরি করেছো, ব্যভিচার করেছো, মিথ্যা বলেছো, চুগলখড়ি করেছো, আল্লাহ বলেন তওবা করে নে বান্দা, আমি তোদেরকে জান্নাতের সুসংবাদ দিব, তোদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। দ্বিতীয় নম্বর গুণ কি শুনে নাও, সুসংবাদ প্রাপ্ত মানুষ কারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় নম্বর গুণ বলছে, শোনো, আল আবিদ, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও, ইবাদত করনে ওয়ালি হয়ে যাও। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমাদের জান্নাতে দেবে, কোনো চিন্তা হবে না। সবাই ইবাদত করবো বলুন ইনশাআল্লাহ। এদিকে দেখেন ভাই, আপনাদের কষ্ট হতে পারে, তারপরও বলছি, দেখেন একজন মুসলমান মুমিনের টোটাল জিন্দেগিটাই ইবাদত হবে। কথা কি বুঝতে পারলেন? এদিকে দেখেন, আপনি পেশাব করবেন, পেশাব করতে যাবেন, নেকি হবে, কি হবে? মাঝে মাঝে ঠুক ঠুক কেন করছে? স্টেজ লড়লে মাইক্রো এরকম করবে ভাই। এদিকে দেখেন, যেটা আমি বলছি,
আল্লাহর একজন মুমিন বান্দা টোটাল জিন্দেগিটি ইবাদত। মা বোন শুনেন, আপনাদেরকে এবার বলবো, একজন মুমিন ঘুমাবে কি হবে বলুন তো? এবার কথা না বলে না, ইবাদত হবে। কি হবে? ইবাদত গণ্য হবে। একটা মুমিন পেশাব করতে যাবে, সেটাও ইবাদত। কেমন? এদিকে দেখেন, আপনি পেশাব করতে যাবেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, দোয়া বলবেন। পেশাব করার দোয়া জানেন তো? যারা জানে না কিছু ভাই, হ্যাঁ, কিছু কিছু ছেলে তো ভাই ইবাদত। রাস্তাতে যেতে যেতে পেশাব লেগেছে, রাস্তার ডান দিকে দাঁড়িয়ে চেন খুলে জেনারেটর চালু করে দিয়েছে। না আছে বিসমিল্লাহ, না আছে আলহামদুলিল্লাহ, না আছে সুবহানাল্লাহ, না আছে গুফরান, না কিচ্ছু নাই, যেখানে সেখানে মোটর চালু হয়ে যাচ্ছে না যে ভাই। এরকম মাল নাই মনে হয় আপনার দিকে, না নাকি? আচ্ছা, এটা নেকি হবে? এটা নেকি হবে? আর ফেরেশতা তো ওই জায়গাতেই মারবে, বাকি আর বললাম না। আশা করি বুঝতে পেরেছেন। তো একজন মুসলমানের পেশাবখানায় যাওয়া ইবাদত। দেখেন দেখেন, দোয়া পড়বেন, প্রথমে বাঁ পা দিবেন। কোন পা দিবেন? যাবেন, বসে পেশাব করবেন, আবার বার হবেন, ডান পা দিবেন আগে। কোন পা দিবেন? দোয়া পড়বেন, আপনি পেশাব করবেন, ফেরেশতারা আপনার আমলনামাতে নেকি লিখবে, ইবাদত বলে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি রাস্তায় হাঁটবেন, এই দিকে ফতেপুর থেকে করণ দেখে যাবেন, এই রাস্তাতে যাওয়াটাও ইবাদত। কেমন? আপনি রাস্তা বাড়ি থেকে যখন বের হবেন, মোটরসাইকেলে উঠবেন, দোয়া পড়বেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না, দোয়া পড়বেন। এবং মমতা ব্যানার্জি, আরে নরেন্দ্র মোদী বলছে যে বাঁ দিকে চল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ডান দিকে চল, তাহলে ঝামেলা লাগলো কি লাগলো না? এরা বলে না এখানেও তৃণমূল বিজেপি আছে নাকি ভাই? আচ্ছা শুনেন তো, এবার দেখেন, আল্লাহ বলছেন ডান দিকে, আর মোদী বলছে কোন দিকে? হ্যাঁ, কোন দিকে যাবি? হ্যাঁ, একজন বলছে বাড়ি থেকে বার হবো। ওই এক জায়গাতে মারামারি হয়েছে, বুঝলেন, মানে কথার মাঝে বলে আসছে, এক জায়গাতে মারামারি হয়েছে। কি লিয়ে জানেন? কইছে নামাজে আমিন জোরে বলবি না আস্তে বলবি, এই নিয়ে মারামারি। অনেক জায়গাতে গেলে না মারামারি হয়, হয় না ভাই? এরা কথা বলে না, হয় না? হয়। তো এখন রাস্তাতে লাঠি নিয়ে আছে, কিছু লোক জোরে আমিন বলে, কিছু লোক আস্তে আমিন বলে, দুদিকের লোক লাঠি নিয়ে আছে, মোটা মোটা লাঠি। এটা লোককে ধরেছে, বল নামাজে আমিন আস্তে না জোরে? কইছে নামাজে আমিন বলে, হ্যাঁ বলে আস্তে। যেই বলে দিচ্ছে আস্তে, এই জোরে বলনেওয়ালারা পাঁচাতে পাড়া পাড় 3 বাড়ি লাগিয়ে দিয়েছে। পাঁচা লাড়তে লাড়তে কইছে ভাই নামাজ পড়াও, মার খাচ্ছি, কাল থেকে নামাজ পড়বো না। আচ্ছা বলেন কি হলো, ভালো হলো না খারাপ হলো? এরা বলে না কথা? হ্যাঁ, কিন্তু মার খেয়ে নিলে আসতে পেলে। এবার আরেকটা লোক এসছে, ওকে ওইদিকে লাঠি আছে, বল, ওইদিকে লোক ধরেছে, নামাজ আমি আসতে না জোরে, মনে মনে বলছে আসতে বলে লাত খেয়েছে, আমি আসতে বল, বলছে জোরে, বলছে যে জোরে ওকে বেরিয়ে দিয়েছে, ও মার খেয়ে বলছে ভাই কান ধুচ্ছে আর নামাজই পড়বো না। দুটা গেল, এটা আমি বুঝার জন্য বলছি, পৃথিবীতে ঘটেনি এটা, এটা উপন্যাস। এই দুটো মার খেয়েছে, লাঠিতে বাড়ি খেয়েছে। 3 নাম্বার আরেকটা লোক, এদিকের লোক লাঠি লেছে, ওদিকে লোক দুদিকে এরকম আছে, বল নামাজ আমিন জোরে না আসতে। ও দেখছে যে বিপদে পড়েছি, আসতে বললো মার খাবো, জোরে বললো। ও তখন বলছে ভাই থামো 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 থামো, আমি কোনোদিন নামাজি পড়ি, আমি নামাজি পড়ি, আমি নিরপেক্ষ। তো আমি যে কথাটা আপনাকে বলতে চাইছিলাম, ভালো করে শোনেন। মোদি বলছে বাঁ দিকে, ইসলাম বলছে ডান দিকে, তো কিছু লোক বলছে বাড়ি থেকে বার হবেই না। ঝামেলাতে কি আছে? শরীয়তের ওলামারা বলছে বাড়ি থেকে যখন বের হবেন, প্রথমে একটু ডান দিকে হাঁটেন, 2-4 10 পা বা হাফ কিলোমিটার, এই 50 মিটার 100 মিটার ডান দিকে হাঁটেন, এরপরে বাঁ দিকে চলে যান। তাহলে শরীয়ত মানা হলো, আর দেশের সংবিধান আইনও। কথা কি বুঝতে পারলেন? তাহলে এটাও ইবাদত। আমি যে কথা বলতেছিলাম, তাহলে একজন মুসলমানের প্রতিটা কাজ ইবাদতে গণ্য হবে, শুধু নিয়মটা করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। হ্যাঁ রেখা, ওরে সর্বনাশ, দাড়ি কারো চাঁচা, কারো ছাঁটা, কারো আবার এত বড়, কারো আবার কোহলি মার্কা দাড়ি। কোনটা যে নবী মুহাম্মদ, এটা খুঁজেই পাওয়া যায় না। ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? এই গুলমাল আমাদের সমাজে। নবীজির মতন করলে ইবাদত হবে। আর মায়েরা আপনারা 5 মিনিট থাকেন, এবার ওদিকে বলুন, মহিলা ইবাদত করনে ওয়ালি কে? মেয়েদের 4টা ইবাদত। কটা?
চারটা। আমার দিকে বলুন কটা? এক, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে এই মেয়েটাকে ইবাদত করনে ওয়ালি বলা যায়। আপনাদের দিকে আজকের জালসাতে মেয়ে কম আছে, কিন্তু সব জালসাতে মেয়েরা বেশি হয়। ফতেপুরের মেয়েরা জালসাটা শুনেন নাকি? চলে গেছে না? বাড়িতে শুনে বসে ভালো তো ভাত রাঁধতে হবে। ভালো বলেছে, হ্যাঁ কিছু বলা যাবে না, ভাত রাঁধবে না। তো শুনেন, মেয়েদের নামাজ পড়তে হবে। কি করতে হবে বললাম? এটা হলো প্রথম। তো আপনারা নামাজ পড়বেন না নাকি? না খালি ওরাই পড়বেন? এক জালসাতে বলেছি, কইছে মুলি সাহেব মেয়েরা নামাজ পড়লেই হবে? তাহলে বলে হ্যাঁ হবে। কইতে আজ থেকে আর নামাজই পড়বো না। বলছি কেন? বলে বক্তা বলেছে মেয়েদের নামাজ পড়তে হয়। সর্বনাশ। নামাজ মেয়েদের, কিন্তু মেয়েদেরকে বলার কারণ আছে, বিশেষ কারণ আছে তিনটা। উল্লেখিত তিনটি কারণের মধ্যে একটা শুধু বলি, ওরা নামাজ পড়ে, নামাজে মনোযোগী থাকে। যেমন 1 মিনিটই বলে দিব, বেশিক্ষণ লাগবে না, অনেক জায়গায় বলেছি। একটা 55 বছরের মেয়ে, আপনারা বুঝেন কিনা আলা চাল বুঝেন? আলো 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 চাল, হ্যাঁ আলো চাল, ওই সাদা চাল বুঝেন তো? বুঝেন তো? এবার আলো চাল নরম হয়ে গেছে, তোকে একটু রোদে দিতে হবে। কি বলছেন, রোদে দিতে হবে না? তো 55 বছরের মেয়েটা ও দেখছে যদি বাইরে মিলে দেই তাহলে মুরগিতে বিসমিল্লাহ না বলেই শেষ করে দেবে। বুঝতে পারছেন কিনা আলো চাল মানে কি? তো ও মনে মনে করছে তাহলে বাইরে দেওয়া যাবে না, তো দিবে কোথায়? বারান্দাতে, খানিক রোদ পড়েছে, বারান্দাতে দিবে। তো বারান্দাতে যখন দিয়েছে, মুলি সাহেব আজান দিয়েছে, হাইয়া আলাস সালাম, মানে জোহরে আজান হয়ে গেছে। তো মেয়েটা ভাবছে আর কি করবো, নামাজটা পড়েলেই ধানটাও জোগা হবে, এই চালটিও জোগা হবে, আর নামাজটা পড়া হবে। ওই ধানের চাইলের পাঞ্জরে মুসল্লা পেড়ে আল্লাহ খালা নিয়ত যেই বেনেছে, 3টে মুরগি 3 দিক থেকে শুরু করেছে, একদম 3 দিক থেকে শুরু করেছে। খালা নামাজ পড়ছে, টেরা চোখের কাছে দেখছে কি করবে, তারপর বলছে মাঝে মাঝে বলছে আল্লাহ আকবার। আচ্ছা বলুন, এই কি নামাজ পড়া হচ্ছে না মুরগি তারা হচ্ছে গো? নামাজ পড়া হচ্ছে না, এটা মুরগি তারা হচ্ছে। তো নামাজে মেয়েদের মনোযোগী কম, এটা ঠিক বললাম না? একটু হ্যাঁ না বলেন। হ্যাঁ, আবার মাথা হিলেছে। এখন খরিদ্দার এখানেও আছে, বাহ খুব ভালো বুঝে। আর 2 নম্বর ইবাদতকারী মেয়েটাকে রমজানের রোজা রাখতে হবে। রমজানে কি করতে হবে? আমরা সবাই রোজা রেখেছি, রাখবো, বলুন ইনশাআল্লাহ। এটা নিয়ে আর লম্বা কথা নয়। 3 নাম্বার নবী বলেন, শোনা কোন মেয়েটা ইবাদতকারিনী? 4টা গুণের মধ্যে 3 নাম্বার নবী বলেন আহসানাত ফারদাহা, নিজের হেফাজত করা। যেটি মেয়ে আছেন শোনেন, যাদের বিয়ে হয়ে গেছে, যাদের বিয়ে হয়নি ভালো করে শুনুন। আপনার এই দেহটা, এটা আপনার স্বামীর সম্পদ। মেয়েদের দেহ কার সম্পদ বলেন? স্বামীর। এই দেহটা পৃথিবীর কোন পরপুরুষকে দেখানো যাবে না। এই দেহটা একজন রেজিস্ট্রি করেছে, তোমার স্বামী মোহর দিয়েছে, রেজিস্ট্রি করেছে, রেকর্ড করে নিয়েছে। তাহলে তোমার দেহটা পৃথিবীর কোন মহিলার দেহ, পৃথিবীর কোন পুরুষ পরপুরুষ নয়, শুধুমাত্র নিজের স্বামীর জন্য বৈধ, পৃথিবীর অন্য কেউ দেখতে পাবে না। এজন্য ঢেকে ঢুকে চলো, নিজের বিবিকে রাস্তাঘাটে উদাম করিও না। এখন আপনারা বলেন, মেয়েরা রাস্তাতে ঘুরছে ঘুরছে না? আপনাদের ঘুরে না? বেশি ঘুরছে না? বেশি ঘুরছে। হ্যাঁ, এক জালসা। শুনেন 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 শুনেন, আপনাদের কি কষ্ট হয়েছে? বহুত 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 আগেকার কথা একটা বলছি। আমার 2টো বাড়ি গেছে, ওটা অনেকেই জানেন, অনেকে জানেন না। তো আমার 2টো বাড়ি বাজারে, একদম বাজারে। একদিন আসরের নামাজ পড়ে বাজারে চা খেয়েছি, বহুত আগেকার কথা বলছি, বহুত প্রথম কথা। এরকম মৌলভী সাহেব 2-3টা আছে। তো চা যখন খেয়েছি, একটা ছেলে ওর বউকে নিয়ে বাজারে এসছে। কাকে নিয়ে এসছে? আপনাদের দিকে বোরা বাজারে যায়? যায় না? তাহলে রাস্তাতে বাজারে যেগুলো ঘুরে বেড়াচ্ছে ওটাকে পঞ্চায়েতের বউ। হ্যাঁ, বলছে বাজারে যায় না? হ্যাঁ, ওগুলো কি পঞ্চায়েতের নাকি? যেছে কি যেছে না? তো বাজার করতে নিয়ে গেছে একটা ছেলে ওর বউকে। আল্লাহু আকবার। দেখেন, ওর বোর শরীরে যেটা কাপড় আছে ওটা কাপড় নয় ভাই, ওটা শাড়ি নয়, ওটা মশারি।
সব বুঝা যায়। তোর বউটা যে বাজার করছে বাজারে, গোটা বাজারের লোক ওর বউটাকে দেখছে। আচ্ছা, দেখাটা অপরাধ না? কিন্তু তার চেয়ে বড় অপরাধ যে শাড়ি কাপড় পরেছে পাতলা, এটা বেশি অপরাধ। ঠিক বলছেন না? হ্যাঁ না বলে? আমি যদি চিনি উদাম রাখি, দু চারটে পিঁপড়া বসবে, তাহলে পিঁপড়ার দোষ না, যে রেখেছে তার দোষ। তার দোষ তো। পাতলা শাড়ি লাল লাল করছে, গোটা বাজারের লোক একদম কলজা ঠান্ডা করে বউটার দিকে দেখছে। গোটা বাজারের লোক যখন দেখছে খুব ভিড় চলছে, বুঝলেন কি না, তখন আমরা মুলবি হইলাম তো কি হলো, চোখ তো আল্লাহ আমাদেরকে দিয়েছে ভাই। হ্যাঁ, আমরা কি চোখ বাড়িতে রেখে আসতে পারবো? তো সবাই যখন ভিড় করছে তাহলে আমরা ওখানে দেখে নিই, সর্বনাশ। এদের তাকিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ, তো হারাম, দেখা যাবে না। আরে যার বউ তো আমাদের পরিচিত ছেলে, শোন, যখন এসছে বলো হুজুর বলেন, আমাদের দেশে হুজুর বলেন, বলেন হুজুর কি হয়েছে? এটা কাপড় কিন, চাদর কিন, উড়না কিন, তো শরীর বোর শরীরে চাপা, গোটা বাজারের বউটার দিকে দেখছে। ও খ্যাপা বলছে, মুলি সাহেব আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। ও হক আদায় করে বেড়াচ্ছে। ছি 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 ছি, থু থু ছি। নিজের বউটা পাড়ার পুরুষদেরকে, এলাকার পুরুষদেরকে অনেক মানুষ দেখায়, কি বলছেন, দেখায় না? এখন অনেকে আবার ফেসবুকে ছাড়ছে, মনে হচ্ছে সরকারের বউ। ছি 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 ছি। মায়েরা বোনেরা আমার শোনেন, তাহলে মেয়েদের চারটা ইবাদতের মধ্যে তিনটা বললাম, চতুর্থ নম্বর নবী বলেন আতাত বালাহা, স্বামীর কথা মতো চলা। এই চারটা হলো মেয়েদের ইবাদত। 2 মিনিট লাগবে বলছি, একটু বলেন আপনার ওদিকে, বলিনি আপনাদের বলছি। এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে ভাই, বিয়ে করেছো? ও তো বিয়েই করেনি, ও বিয়েই করেনি, ও বিয়েই করেনি, তাও বলছে শুনে না। আল্লাহ, বিহানি না করেছে, বর যাত্রী তো গেছে ভাই, অভিজ্ঞতা আছে। আচ্ছা বলুন, আপনারা এদিকে দেখেন, আচ্ছা দেখেন, ও বিয়ে না করেছে, পরিস্থিতি তো বুঝতে পারছে। হ্যাঁ, তবে দুনিয়াতে এখনো ভালো মেয়ে, সবাই বলুন আছে না নাই? আল্লাহ ওয়ালি মেয়ে এখনো দুনিয়াতে আছে, কিন্তু বেশিরভাগ মেয়ে তার স্বামীর কথা মতো চলে। কি হবে বলেন? একটা মেয়ে নামাজ পড়ে, আরো কিছু করে, যদি স্বামীর মুখে মুখে তর্ক করে, এই মেয়েটা আল্লাহর জান্নাত যেতে পাবে না। মেয়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত দুনিয়াতে জান্নাত পেতে গেলে স্বামীর কথাই চলা। কার কথাই চলতে হবে? স্বামী যতক্ষণ হাদিস কোরআনের বিপক্ষে না বলে ততক্ষণ পর্যন্ত একটা মেয়েকে মেনে নিতে হবে। কিন্তু বর্তমান জামানার মেয়েরা এটা মেনে নিতে পারে? কত বলবো আপনাদেরকে, অনেক কথা, আল্লাহ আমাদের মাফ করুন। তাহলে শোনেন এই চারটা গুণ। নবী বলেন, যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ যতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে তার দিকে ইচ্ছা বন্দি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নিকে হওয়া চাই, ইহ পরকাল নাইলে হয় ছাড়খার, খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শুনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। ওতে পৃথিবীর লোক জান্নাতে যদি যেতে চাও, তোমরা ইবাদতকারী হয়ে যাও। আর মেয়েদের 4টা ইবাদত আজকে আলোচনা করলাম, ইবাদত করনেওয়ালি হয়ে যাও, পর্দার ভিতরে চলে এসো, নচেত আল্লাহর জান্নাতে পাওয়া হবে না, মিলবে না, দেবে না। কটা হলো ভাই? 2টো হলো।
একটা ইবাদতকারী হও, একটা তওবাকারী হও। কটা হলো? এখনই ভুলে গেছে, কাল বলবে নামাজ পড়তেই হবে না বলেছে, এখনই ভুলে গেছে। তাহলে কটা বললাম বলুন তো ভাই? দুটো। নাম্বার 3, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ বলেন আল হামিদ, প্রশংসাকারী হয়ে যাও। একটু সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহর জমিনে আছেন, প্রশংসা করবো কার? আল্লাহ। এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। এখন অনেক মুসলমান আল্লাহর প্রশংসা করে না, আছে না? এরা বলে না কথা। দেখেন উনি আমার লোক, খালি বুঝার জন্য বলছে। এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন, এদিকে মায়েরাও দেখেন। হাতটা বাড়া, হাতটা বাড়া, দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি মোটামুটি। এই মোটামাটির কিছু খরিদ্দার আছে, আছে না? কিন্তু কি বলতে হবে বলুন তো? ওয়ালাইকুম তো বলতেই হবে। কেমন আছেন বলবে তো, কেমন আছে বলে তো ওয়ালাইকুম সালাম বলবে। কি বলবে? আলহামদুলিল্লাহ। তো বলছি চাচা কেমন আছেন? আছি মোটামুটি। মুরবি বে মুরবি, আলহামদুলিল্লাহ বলবে না তো বলছি মোটামুটি। কিছু মোটামুটি পার্টি আছে না নাই বলে, কিন্তু প্রশংসা করবো কার? তুমি যে অবস্থায় থাকো আল্লাহর প্রশংসা করো। আল্লাহ কোরআনে 3 নাম্বার বলেন, জান্নাতে যেতে গেলে আলহামিদুন, শুকরিয়া আদায় করো। প্রশংসা করতে কৃপণতা করা যাবে না। আপনি যেমন আছেন, অসুস্থ আছেন, এদিকে দেখেন ভাই, কথা বলা যাবে না। অসুস্থ আছেন, আপনাকে কেউ দেখতে এসে বলছে ভাই কেমন আছেন, খুব সিরিয়াস, প্রথমে বলবেন আলহামদুলিল্লাহ, এই একটু ব্যথা করছে বাস, আর কিছু। কিন্তু প্রথমে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। কিছু মানুষ বলতে চায় না। আপনি গরিব, আলহামদুলিল্লাহ বলেন। আপনি বড় লোকের দিকে দেখবেন না, আপনার চাইতে গরিব যে তার দিকে দেখবেন, বলুন ইনশাআল্লাহ। গরিব যদি বড় লোককে দেখে তাহলে হিংসা হবে, অহংকার চলে আসবে, আফসোস চলে আসবে, আল্লাহর প্রতি নাশুকরিয়া আসবে। কিন্তু গরিব যদি ওর চেয়ে গরিবের লোকের দিকে তাকায় তাহলে আল্লাহর প্রশংসা করবে। ঠিক বললাম না? বলেন। একটা লোক এদিকে দেখেন রাস্তায় হাঁটছে, ইতিহাস তারিখ হিস্টোরি বলছি, রাস্তায় হাঁটছে, লোকটার স্যান্ডেল নাই। বলুন কি নাই? জুতা নাই। বেচারা রাস্তায় হাঁটছে আর কাঁদছে আর বলছে আল্লাহ আমি কত অভাবী, আমার একটা স্যান্ডেল নাই, আল্লাহ তুমি স্যান্ডেলটাও দাও না আমাকে। আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, কথা বুঝতে পারছেন? লোকটা যেতে 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 সামনে তাকিয়ে দেখছে একটা লোক, তার দুটি পা নাই, গড়াতে গড়াতে আগিয়ে যায়, তার দুটো পা নাই, এই স্যান্ডেল নাই। যারা আফসোস করেছিল সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাপ চেয়ে সাজদা করে বলছে আল্লাহ তুমি আমাকে স্যান্ডেল দাওনি, তাতে কি হয়েছে? আল্লাহ আমি তো ভালো আছি, ওই লোকের তো তুমি দুটি পা দাও না। ঠিক কিনা জোরে বলো? তোমাকে পা দিয়েছে আলহামদুলিল্লাহ বলো। আরে স্যান্ডেল নাই তো কি হয়েছে? অনেক মানুষের দুটো পাই তো আল্লাহ দেয় নাই। ঠিক কিনা জোরে বলো? এই জন্য সবসময় প্রশংসা করবো। সবাই বলুন কার? এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। এটাই উপন্যাস শোনাচ্ছি, উপন্যাস, পৃথিবীতে ঘটে নাই। ডালখোলা স্টেশন আছে না, দেখবেন রেল লাইনের মধ্যে অনেক রেল লাইন বাতিল হয়েছে, অকেজো, রেল চলে না, আছে না? ডালখোলা স্টেশনে দুটো ফকির ভিক্ষা করে, এদিকে দেখেন, দেবা দেবা দেবা, যার মন চাইছে দিচ্ছে, দেয় না। ওর কোনো বাড়ি ঘর নাই। ফকির গুলো রাতের বেলায় যেগুলোতে রেল চলে না, ওই পাটরি পাটরি, ওই পাটরিতে মাথা দিয়েছে, এদিকে দেখেন, মাথা দিয়ে ঘুমাচ্ছে আর কাঁদছে আর আল্লাহকে বলছে আল্লাহ আমি কি পাপ করেছিলাম, আল্লাহ তুমি আমাকে একটা তিরপালের ঘরও দাওনি। আল্লাহ ওই ডালখোলাতে যারা 3 তলা 5 তলাতে আছে ওরা কি ভালো কাজ করেছিল আল্লাহ, ওদেরকে বড় বড় বাড়ি দিয়েছো, আর আমি ফকির কি অন্যায় করেছিলাম, তুমি একটা তিরপালও ঘর দাওনি, রেল লাইনে শুয়ে কাটাই। আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, একবার বলুন নাউজুবিল্লাহ। বেচারা কাঁদতে 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 ঘুমিয়ে গেছে। এটা পৃথিবীতে ঘটেনি, ঘুমিয়ে গেছে। যেই রাত 1টা বেজেছে, কটা, এমন ভূমিকম্প শুরু হয়েছে, ফকির তারা ট্রেন চলে নাকি রে বাবা, ট্রেন চলে নাকি রে বাবা, তাড়াতাড়ি উঠে দেখছে, উঠে দেখছে কোনো ট্রেন ফেন আসে নাই,
ভূমিকম্পর কারণে দুনিয়াটাই হিলছে। এদিকে দেখেন ফকির তাড়াতাড়ি করে দেখে যে ভূমিকম্পতে বড় বড় বিল্ডিং তিনতলা পাঁচতলা গুলো বুজবুজ করে মাটির তলে ঢুকছে। ফকির সঙ্গে সঙ্গে রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে রেল লাইনে রেখেছো, হাজার শুকরিয়া। আজকে যদি আমি পাঁচতলায় থাকতাম, বিনা জানাজা বিনা গোসলে আমার কাফন হতো, আমার লাশও কেউ পেত না। বলুন সুবহানাল্লাহ। অতএব রেল লাইনে থাকো, পাঁচতলায় থাকো, চাই বাসতলায় থাকো, যে অবস্থায় থাকো, প্রশংসা করব কার? সবাই বলুন কার? এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করতে কৃতজ্ঞতা করতে নেই। তাহলে কটা হলো ভাই? তিনটা হলো। আর একটা ইতিহাস বলবো, চার নাম্বারটা, চার নাম্বার একটু মজা আছে, তিন নাম্বারটা আরেকটা বলি। অনেক লোক দেখবেন গরিব হঠাৎ বড় লোক হয়ে গেছে, আল্লাহ মানে না, আছে না নাই? কথা বলেন এরা আছে। কিন্তু তুমি অভাবী ছিলে, আল্লাহ তোমাকে বাড়িয়ে দিয়েছে নিয়ামত, আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহ চান নাই। তিন নাম্বার বলেন, এক নাম্বার আল্লাহ বলেন তওবাকারী হয়ে যাও। তৃতীয় নম্বর আল্লাহ বলেন তোমরা ইবাদতকারী হয়ে যাও। তিন নাম্বার আল্লাহ বলেন প্রশংসাকারী হয়ে যাও, শুকরিয়া আদায়কারী হয়ে যাও। মুসলমান তুমি না শুকরি করতে পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চার নাম্বার বলেন শোনো, জান্নাতের সুসংবাদ পাবে কারা? কাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে শুনে নাও। আস-সাইহুন, রোজাদার হয়ে যাও, রোজাদার হয়ে যাও, সিয়াম পালনকারী হয়ে যাও। মুসলমান কোনদিন বেরোজাদার হতে পারে না, পারে না, পারে না। বিশ্ব নবী বলেছেন, অনেকবার বলেছে, হাদিসটা আবার শুধু ছোট্ট করে বলি। নবী বললেন জাহান্নামে আমি দেখলাম কিছু মানুষের পা গুলো কি আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পা গুলো আকাশের দিকে, মাথা তার মাটির দিকে উল্টো করে ঝুলছে। উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো গালগুলো ফেটে 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 রক্ত পড়ে। নবীজি থাকতে না পেরে বলেন জিবরাইল তুমি বলো এরা কারা? কেন তাদের পা গুলো আকাশের দিকে বেঁধে রেখেছে? কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে? এদের অপরাধ কি জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলাতে ইফতারের আগে যারা খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখব ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সবাই রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ। অনেক মানুষ এদিকে দেখেন রোজা রাখে না, এরকম বেরোজাদার নাই, ফতেপুরে নাই, অনেক লোক দেখবেন এদিকে দেখেন একদম ডিপজলের মতন চেহারা। ডিপজল কি চিনেন তো? চিনেন না? আগেকার ছেলেরা সব চিনবে, এখন তো চিনবে না।
আগে দ্বীপ জল ছিল, এক কি মাস্তান ছিল, এই কি বলছে গুন্ডা ছিল, তো দ্বীপ জলের মতন চেহারা কিছু লোক আছে দেখবেন, সারাদিন ঘুরে বেড়ায়, টো টো করে, রোজা রাখে না, ঠিক না নাই বলেন? তো মসজিদের ইমাম সাহেব ওকে বলছে, ওই ওই আমাকে লাগবে না, ওই ওই রোজা করিস নি, সর্দারকে বলবো, সর্দারকে বলবো। তখন বলছে, বলি সাহেব পেটে খুব গ্যাস, এরকম মাল নাই না, এই গ্যাসের রুগী আছে না নাই বলেন? আছে। অনেক লোক বাহানা করে, বাহানা, চিটিং চিটিং, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে কেউ টিকতে পারবে? একদম। আবার কিছু কিছু লোক এত বিয়াদব, মসজিদের পায়খানা বসে সুন্নতের টান মারে। নাই ভাই, মসজিদের পায়খানাতে বসে বিড়ি টানছে, রোজা রাখে না, এরকম লোক এলাকাতে আছে। আবার কিছু লোক রোজা রাখে, রোজা রাখে বিপদে পড়ে। কিসের লেগে বলেন? বিপদে পড়ে। কিছু লোক আবার তারাবি পড়ে, ওইটাও বিপদে পড়ে। কি বলছেন? হ্যাঁ না বলেন? দুদিন 3 দিন বললাম, আজকে আবার বলছি। তারাবি বর্তমান আর তারাবির নাম তারাবি লয়, বেশিরভাগ এলাকাতে তারাবির নাম হয়ে গেছে তাড়াতাড়ি। তারাবার নাম কি হয়েছে? তারাবির নাম আল্লাহ, মনে হচ্ছে শতাব্দী বন্ধে ভারত চলছে। আর পাবলিক তো মনে করছে মারাত্মক ব্যাপার, খালি ইয়ালামুন আর তালামুন, খসরুন আর খবিরুন, এগুলো বুঝতে পারবে, আর কিছু বুঝতে পারবে না। খালি ফাতিহাটা বুঝতে পারছে, তারপরে হাফিজ সাহেব বলছে ইয়ালামুন আর তালামুন আর মালামুন, আর কিছু না। তারাবি, রোজা, এগুলো ইবাদত, এগুলো কি? আর এই ইবাদত করতে হবে কি করে বলুন তো? ধীরে স্থিরে কি করে করতে হবে? এরা কথা বলে না। সূরা ফাতিহা কেটে কেটে বলতে হবে। এই 5 মিনিট টাইম উঠিয়েন না, একটু বুঝার চেষ্টা করেন আমার কথাটা। সৌদি আরবে যারা নামাজ পড়েছেন বা দেখেছেন, দেখবেন আব্দুর রহমান সুদাইস কেটে কেটে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রতিটা আয়াতে দাঁড়ায়। কি বলছেন? দাঁড়ায় না? এই আমার বাপজি মূল বিষয় মানুষ প্রবীণ আলেম, দেখেন দেখেন, আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের ভিতরে মাঝে মাঝে আল্লাহ জবাব দেয়। কে জবাব দেয়? কি জবাব দেয়? 1 মিনিট লাগবে বলে দিচ্ছি। বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। কে বলে? এরপরে মানুষ বান্দা যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ চরম পরম দয়ালু, আল্লাহ বলেন আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে, বলুন সুবহানাল্লাহ। আবার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কিয়ামতের দিনের মালিক, আল্লাহ বলেন আমার বান্দা আমার ক্ষমতা স্বীকার করেছে। তাহলে আল্লাহ প্রত্যেকটা আয়াতের মাঝে মাঝে কি দেয়? এরা বলে না কথা। এখন এদিকে এদিকে হাফিজ সাহেব শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এখন আল্লাহ জবাব তুমি কাল দিও, আজকে আমি বলে নি নাকি বলেন? এই হচ্ছে অবস্থা একটা মসজিদে। এদিকে দেখেন তারাবির লিগে ইমাম লিবে, আমার কথা বুঝতে পারছেন তো? 3টা ইমাম নিয়োগ, 3 জন এসে ইন্টারভিউ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আপনাদের এলাকায় নাই, আমাদের দিকে আছে এখন। ইন্টারভিউর পরীক্ষা লেয় কে জানেন? কে পরীক্ষা লেয় জানেন? মূর্খ যে আলিফ বা পড়তে পারে না, ও আবার মুলবি সাহেবের পরীক্ষা লিছে, ঠিক না? জোরে বলে। এই কি অবস্থা ভাই! এদিকে দেখ, সর্দার মোড়ল আর সেক্রেটারি 3 জনা মিলে পরীক্ষা লিছে ওই হাফিজ সাহেব, আর এরা 3টাই গজুয়া, কিচ্ছু বলতে পারে না, কিচ্ছু বলতে পারে না। এদিকে দেখেন এবার হাফিজ সাহেব তোমরা তারাবি পড়াবে? বলে হ্যাঁ, ওই জন্য তো এসেছি। তো তারাবি তো পড়াবে, তো পরীক্ষা দাও। বলে পরীক্ষা দেওয়ার জন্য তো এসেছি। বলে কি পরীক্ষা দেব? হাফিজ সাহেব ফাতিহাটা শোনাও। আমার দিকে দেখেন, হাফিজ সাহেব বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কেটে 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 বলছে। সর্দার বলছে ওরে সর্বনাশ, একে যদি তারাই পড়াতে লাগাইতে 2 ঘন্টা লাগবে। ক ঘন্টা লাগবে? না, এর পেছনে তারাই পড়া যাবে না, একে তারাই পড়া লাগালে আমার শেষ। ওকে বা সুন্দর হাফিজ কি করে দিল বলুন তো? বাতিল করে দিল। কি করলো? এবার 2য় নম্বর হাফিজ সাহেব শুরু হয়েছে। আপনারা বুঝতে পারছেন আমার কথা? হাফিজ সাহেব তুমি পড়াবে তারাবি? বলে হ্যাঁ। তো পরীক্ষা দাও। বলেন কি পরীক্ষা দিব? কোথা থেকে বলতে হবে? ও তো কি জানে আমার। বলছে যে ওই আলহামদুলিল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ। ফাতিহা বলতে পারে না, ফাতিহা বলতে পারে না। ওই যে কথার মানে চলে আসে। একটা ছেলেকে দেখতে এসছে মেয়ের বাড়ির লোকেরা, তো ছেলেটাকে দেখতে এসে মেয়ের দাদু এসছে,
মামা এসছে আর ছেলেটার বন্ধু বান্ধব 2-3টা আছে। এবার ছেলেটাকে পরীক্ষা করছে, এই তুমি ফাতিহাটা বলো তো, ফাতিহাটা। তো ছেলেটা মনে মনে করছে ফাতিহা আবার কি বে? তো আরেকটা ছেলে বলছে আমি ওইটাই আলহামদুলিল্লাহটা বে, ফাতিহাও জানে না। এবার দ্বিতীয় হাফিজকে কি করেছে, হাফিজ সাহেব তুমি তারাই পড়াবে? বলে হ্যাঁ, ফাতিহা শোনাও। হাফিজ সাহেব তুমি তো আসতে বলে পারেনি, তো আমাকে জোরে বলতে হবে। হাফিজ সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। জোরে বলছে কিন্তু দাঁড়াচ্ছে আলহামদুলিল্লাহ। তখন হাফিজ সাহেবের তেলাওয়াত শুনে সভাপতি বলছে কোমরে যা ব্যথা ভাই, একে যদি তারাবি পড়াতে লাগে তো 1.5 ঘন্টা তো লাগবেই। অতক্ষণ কি আর তারাবি পড়া যায়? সারাদিন একে চলবে না। কটা বাদ হলো? 3 নম্বর হাফিজ সাহেব সাথে দেখলো যে কি কেসেট হয়েছে, একে আবার জিজ্ঞাসা করছে হাফিজ সাহেব তুমি তারাবি পড়া? বলে হ্যাঁ। কই তুমি তাহলে ইন্টারভিউতে? বলে আমার ইন্টারভিউ দিতে হবে না, এমনিতেই পাস। সেটা কি করে? আমার অভিজ্ঞতা আছে, আপনাদের মতন লোকদের কাছে ইন্টারভিউ দাও, আমার অভিজ্ঞতা আছে। বলে না তারপরে তুমি বলো, একটু শোনাও দেখি। হাফিজ সাহেব শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম দাল্লিন। সভাপতি বলছে মারাত্মক হাফেজ, এটাই চলবে। 10 সেকেন্ডে ফাতিহা শেষ। তারাবি হয়ে গেছে তাড়াতাড়ি। কি হয়ে গেছে বলুন তো? রমজান মাসে রোজা রাখো, যারা মুসাফির সফরে থাকে তারা যদি পরে কোনো অসুবিধা নাই। এই যে কিছুদিন আগে একটা ক্রিকেট খেলা গেল, কি ক্রিকেট বলে এটাকে বলেন তো? এটা খেলা গেল না, হ্যাঁ চ্যাম্পিয়ন ট্রফি, এটার নাম কি? এটাই নাকি? এটাই নাম। এই যে আমাদের ভারতের একটা প্লেয়ার আছে মোহাম্মদ শামি না কি আছে গো, ওই নাকি কি শরবত খেয়ে লেছে। सब मुसलमान बच्चे ये शामीम कैसा लोग है भाई, रमजान का महीने में जूस पी रही है कुछ রোজার দিনে। আরে নাদান সফরে আছে, দুবাই আছে, ওর জন্য এখন রোজা মাপ আছে, পরে কাটলেও হবে। ঠিক না? এই বুঝে না বুঝে ই কেন রোজা যাবে না, গজুয়া সব আছে। শুনলেন? তাহলে রোজা রাখতে হবে। আল্লাহ 4 নাম্বার বলেন আস-সাইহ, রোজাদার হয়ে যাও, কারণ বেরোজাদার কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য আল্লাহ কোরআনে বললেন শোনো, যদি তুমি জান্নাতে যাবে 1 নাম্বার তুমি তওবাকারী হয়ে যাও, 2 নাম্বার ইবাদতকারী হও, 3 নাম্বার প্রশংসাকারী হও, 4 নাম্বার রোজাদার হয়ে যাও, কারণ বেরোজাদারকে আমার আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না। রোজা রাখলে কি লাভ হয় এই হাদিসটা বলে 5 নাম্বার জান্নাতে যাওয়ার আমলটা বলবো। রোজা রাখলে কি লাভ হবে? নবীজি বললেন শোনো, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কেউ যদি রমজান মাসে রোজা রাখে ঈমান এবং ইখলাসের সঙ্গে, নবীজি বললেন উম্মত রে, আল্লাহ তোমার অতীতের সমস্ত সাগীরা গুনাহকে maaf করে দিবে, তোমার ছোট ছোট গুনাহ আল্লাহ maaf করবে। এজন্য তুমি জান্নাতি হয়ে যাবে, তুমি রোজাদার হয়ে যাও। মুসলমান কোনদিন বেরোজাদার হবে না। তাহলে কটা গেল ভাই? 4টা গেল। বলুন একবার কটা গেল? আচ্ছা আপনারা আলহামদুলিল্লাহ, আরো বলবো, একটু ধৈর্য ধরতে হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? অসুবিধা নাই তো? 5 নাম্বার শোনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এদিকে দেখেন, এদিকে আর-রাকিউন। কোরআনে আছে শব্দটা, কোরআনে আছে আরেক জায়গাতে। কোন জায়গায়? এটা তো কোরআন থেকে বলছি, আরেক জায়গাতে আছে। এদিকে দেখেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। ফতেপুরের মুসলমান, করণদিঘির মুসলমান, দিনাজপুরের মুসলমান, এদিকে দেখেন, আল্লাহ বলছে রুকুকারী হয়ে যাও, মানে নামাজি হয়ে যাও। কেমন নামাজি হবে? আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, তার মানে জামাতবদ্ধ ভাবে নামাজ পড়ো, নামাজি হয়ে যাও। কারণ বেনামাজির কোনো ইবাদত কাজে লাগবে না, লাগে না, লাগবে না।
উত্তর দেন। এদিকে দেখেন, অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে, আছে না নাই? আপনাদের এলাকায় নাই ভাই? সেদিন ওই বোরগাছিতেও প্রশ্ন করেছিল, এই বোরগাছিতে 12 তারিখে আমাকে বলছে যে হুজুর বেনামাজি রোজা কেমন হবে? আচ্ছা বলুন, বেনামাজি রোজা কেমন হবে? এর উত্তর আমি শিখেছি, কেমন জানেন? লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধলে যেমন হবে ওইরকমই হবে। আর হাসছেন মানে? লুঙ্গি খুলে যদি মাথায় পাগড়ি বাঁধেন এটা কেমন হবে? ভালো হবে না খারাপ হবে? ওই তো রোজা করে নামাজ পড়ে না, ওই রকম খারাপ হবে। একটা কথা খাস করে বলবো, 1 মিনিট লাগবে, ভালো করে বুঝেন, এটা মানে জরুরি কথা, তাই বলছি। মাধ্যমিক পরীক্ষাতে যদি অ্যাডমিট কার্ড না থাকে পরীক্ষা দিতে পাবেন? আচ্ছা ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন কত অবধি টাইম আছে? আমি আরো 4টা বলবো, তাহলে কিরকম করে বলবো আমরা শুনবো, বলুন ইনশাআল্লাহ। তো সময় বেশি নেই, এটা খালি বলছি, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগে, তাই না? অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা দিতে দিবে ভাই? না, তুমি পরীক্ষা দিতে গেলে, কোশ্চেন পেতে গেলে তোমাকে অ্যাডমিট কার্ড লাগবে। এখন অ্যাডমিট কার্ড ছাড়া ভিতরে ঢুকতে দেবে না। এখন নামাজ হলো কিয়ামতের দিনের পরীক্ষার অ্যাডমিট কার্ড, বুঝতে পারছেন? তোমার নামাজ নাই আর কোনো প্রশ্ন পাবে না, পরীক্ষায় বসতে দিবে না। হাদিসে বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে বলবে নামাজের হিসাব দে। এই ও সলিমউদ্দিন ভাই, আল্লাহ বলছেন এই সলিমউদ্দিন নামাজের হিসাব দাও। আল্লাহ রোজা করেছেন, নামাজটা খানিক পরে দিছি, রোজাটা আল্লাহ বলছে তারা জাহান্নামের দিকে, তারা তোর নামাজ নাই আর কোনো প্রশ্ন নাই। কথা কি বুঝতে পারলেন? তুমি নামাজের প্রশ্নের উত্তর দিলে এরপরে বলবে এবার রোজার হিসাব দাও। তুমি নামাজই পড়োনি, রোজার কোনো প্রশ্ন করা হবে না। এই জন্য আমরা আল্লাহর কোরআন থেকে বলছি, 5 নাম্বার আল্লাহ বলেন আর রাকিউন, রুকুকারী হয়ে যাও, নামাজি হয়ে যাও। মুসলমান জান্নাতি মানুষ কোনদিন বেনামাজি হতে পারে না। নাম্বার 6, এটা একটু বলবো, খুব সময়ের অভাব আছে বন্ধুরে আমার, আমি 8টা থেকে 10টা বলবো, 8টা নিয়ত করে নিলাম, শোনেন। আল্লাহ 6 নাম্বার বলেন আসসাজিদ, সাজদাকারী হয়ে যাও, জান্নাতি লোক সাজদা করনে ওয়ালা হবে। সাজদা পৃথিবীতে একজন ব্যক্তিকে করব, তিনার নাম আরে বলুন না, তিনার নাম আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সাজদা করা, বলুন মা বোন শুনেলেন, বিশ্বনবী বললেন হে ফতেপুরের মেয়েরা, মানুষে যদি মানুষকে সাজদা করার অনুমতি আমি নবী দিতাম, প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমরা তোমার স্বামীকে সাজদা করো। মানুষে মানুষকে সাজদা করা যাবে না, অতি পৃথিবীর কাউকে সাজদা চলবে না, সাজদা একজনকে করতে হবে। সকলে আর একবার বলেন তিনার নাম আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। এটা একটা সাবজেক্ট দিয়ে বলতে গেলে অনেকক্ষণ লাগবে, শুধু গুনিয়ে দিলাম, কয়টা হলো? 6টা হয়ে গেল। নাম্বার আল্লাহ বলেন শুনে নাও, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। যারা জান্নাতি হতে চাইবে সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। মানুষদেরকে বলবে চলো 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 মসজিদের দিকে চলো, চল নামাজে চল, তোকে পাবি সান্ত্বনা, তুই পকে পাবি বল রে, মসজিদেতে চল। হাজার কাজের উসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই যে দুনিয়ার রাজা। তারপরে তুই মরিস খেটে আখিরাতের ফসল রে, চল নামাজে চল, তোকে পাবি সান্ত্বনা, তুই বকে পাবি বল রে, মসজিদেতে চল। 7 নম্বর বলছি, আর একটা বলবো শুনেন। তাহলে 7 নম্বর আল্লাহ বলেন ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের কি করতে হবে? মানা করো। এখন খুব মুশকিল ভালো কাজের আদেশ করা, মন্দ কাজে নিষেধ করা, এটা মানুষেরা সবাই মিলে করতে পারে? একটু বলি এই মসজিদ ইমাম সাহেব মনে ঘুমিয়ে আছে, তো শুনেন, এই ফতেপুর মাদ্রাসার অপোজিটে
রোজার মাসে বিকাল 4টার সময় 5টা ছেলে ক্রাম খেলছে। কি খেলছে? ক্রাম খেলছে। নামাজ পড়লো না। মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ে বলছে, আসরের নামাজ পড়ে, ইনার মতন, ইনাকে আমি সাধারণ মানুষ মনে করলাম, এখন বুঝাবার জন্য বলছি, ইনার মতন 55 বছর, 60 বছর, 75 বছরের বয়স্ক মানুষদেরকে বলছে, বাপজি, ও বাপজি, চলেন, ওই যে দেখেন ক্রাম চলছে, নামাজ পড়ে না, চলেন একটু বলবো, চলেন। আপনি বললেই হবে, আপনারা বলতে হবে না, আপনারা আমার সঙ্গে থাকেন, আমি বলবো। কে বলছে কথাটা? ইমাম সাহেব বলছে। এদিকে দেখেন বুড়া মানুষ কি বলছে, এদিকে দেখেন বুড়া মানুষ বলছে, কি দরকার, খানো কা ঝামেলা হবে। ঠিক বললাম না? নাই? কি বলছে বলেন তো? হ্যাঁ, কি দরকার, গলাতে জোর নেই তো মুলিশ এবার কি করবে, এরা তো রাজি হয় না, তো মুলিশ কি করবে, এ বুড়া এরকম করছে। এমন সময় একটা ওর পোতা দৌড়তে দৌড়তে এসে বলছে, দাদু, তোমার টমাটোর বেড়াতে রুস্তমের ছাগল ঢুকেছে। বলছে, কোন শালাবে? দেখেন পাওয়ার, দেখছে কতটা ভালো, দেখেন ভোল্টেজ বেড়ে গেছে। আর যখন বলছে চলেন, মানা করি, কি দরকার, শুনবে না, দিনের কাজে কেউ না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাই বলেন 7 নাম্বার, আল-আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। আল্লাহ এর পরে বলছে, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। 8 নাম্বার শুনেলেন ভাই, পেশাব করে লেগেছে নাকি ভাই? বসেন ভাই, একটা কথা বলি, টাকা দিবে? শুনেন, এদিকে শুনুন ভাই, এ দেখেন 12:33 বাজে নাকি? শুনুন, আরে বলছি তোরে একটা বালি গেছি তো ভাই, যারা আছেন ওই যে 2-4টা লোক পেশাব করতে যাবে, তো অসুবিধা নাই, কিন্তু আপনারা একটার আগে কেউ উঠিয়েন না, একবার বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, আধা ঘন্টা টাইম, বাস একটা ঘন্টা বুঝি না, আধা ঘন্টা, 33 বাজে 3-এ শেষ হবে, বলুন ইনশাআল্লাহ। ওদিকে লোক ইনশাআল্লাহ বলো না গো, বলুন একবার সবাই বলুন ইনশাআল্লাহ। এই বাবু বসো, বসো ভাই, বসো বসো। আরে আমি তো যুবক ছেলেকে ভালোবাসি, তোমরা তো আমার মতো। জি ভাই, এই বসেন। ও আবার একাই দাঁড়িয়ে আছে, উবাজে মুলি সাহেব আমাকে বলেনি। হ্যাঁ, খুব বিষয় আছে। আধা ঘন্টা শুধু যার পেশাব লাগবে সে উঠবে, তাকি বাকি কেউ উঠবেন না ইনশাআল্লাহ। বলেন একবার, মা বোন আপনারাও বসেন, যার পেশাব লাগবে টুক করে যাবে, ছেড়ে চলে আসবে। মানে এটাকে আবার হাসছে, হ্যাঁ, যে পেশাবকে আটকানো যাবে গো, কত জালসাতে বললাম, আর গা আরেকবার রিপিট করি তাহলে। এটা বিহারের এক জালসাতে বুঝলেন, এটা বক্তাকে 1টার সময় দিয়েছে। কটা দিকে ভাবছি? 1টা। আপনি তো জানেন বিহারে সারা জালসা হয়, 1টার সময় বক্তাকে দিয়েছে। ওরা ফের বক্তাকে টাইম দিবে না 2 ঘন্টা, 1 ঘন্টা। কত ঘন্টা? বক্তা 1টার সময় স্টেজে উঠেছে, ওর টাইম মাত্র 1 ঘন্টা। বেচারা মন খুব খারাপ। 1টা বক্তা যখন উঠেছে, সালাম দিয়েছে, এবার নামাজ শুরু করবে, এরকম 18 বছর 17 বছর একটা ছেলে উঠছে, তো বক্তার আরো মন খারাপ হয়েছে। আমি উঠলাম, তুই উঠছিস মানে? আরে বেড়া, তো ছেলেটা বলছে, মুলি সাহেব, এটা মানে বুঝেন তো, এটা মানে বুঝেন না, 1 নাম্বার মাইনাস করতে যাবে, পেশাব করতে যাবে। তো বক্তার আরো রাগ উঠেছে, আমি বায়ান শুরু করেছি, তোর মাইনাস কি হয়েছে? হ্যাঁ, বক্তা বলছে, अरे नौजवान लड़के बैठो, अरे बैठो 1 घंटा के लिए बैठो, अरे 1 घंटा के लिए कम से कम बैठो ना, 1 घंटा के बॉस। বক্তা জুড়ে ধমক দিয়েছে, পেশাব লেগেছে, কি করবে? চেপে যাবে, বসে গেছে, কি করবে? ওকে পেশাব করে কি করবে? চেপে যাবে, বসে গেছে, খুব চেপেছে, কি করবে? বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে। কতক্ষণ? বক্তা এবার নামছে, আরেকটা বক্তা এসে ওর সারা জালসা, বক্তা এবার নামছে, ছেলেটা বসে আছে, তো বক্তা তো মনে আছে একজন আটকে রেখেছে। বক্তা বলছে, আয় লড়কা আয়, চলো চলো, আরে মাইনাস करने के लिए चलो ना। তো ছেলেটা বলছে, হুজুর আর উঠা লাভ আছে? তো বক্তা বলছে, কেন পেশাব করবি না? যা করার এখানেই করে দিয়েছি ভাই, পেশাবকে আটকানো যাবে না, সব থামা যাবে, এই জিনিসকে থামানো যাবে না, যাবে ভাই? তো যার খুব চাপ থাকবে তারা যাবে, আর সুগারের যদি রোগী হয়ে যায় তাহলে তো সর্বনাশ। তা আমরা সবাই আছি, একটু বলুন ইনশাআল্লাহ। 7টা বললাম, একটু গুনিয়ে দিই। এটি দেখেন, 1 নাম্বার তওবাকারী হও, 2 নাম্বার ইবাদতকারী হও, 3 নাম্বার
প্রশংসাকারী হও, 4 নাম্বার রোজাদার হও, 5 নাম্বার রুকুকারী মানে নামাজি হয়ে যাও। আপনার কিনা 6 নাম্বার আল্লাহ না 4 নাম্বার আপনার কিনা রোজাদার হয়ে যাও, 5 নাম্বার নামাজি হয়ে যাও, 6 নাম্বার আল্লাহ বলছেন সাজদাকারী হয়ে যাও, 7 নাম্বার আল্লাহ বলেন ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, আর 8 নাম্বার আল্লাহ বলেন শুনে নাও ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহর হুদুদকে তোমরা রক্ষা করো, কোরআনকে রক্ষা করো, ইসলামের একটা বর্ডার আছে ওটাকে তোমরা রক্ষা করনে ওয়ালা হয়ে যাও। এতটুকু টাইম লাগবে শুনলেন সাহাবীরা ইসলামকে রক্ষার জন্য, আল্লাহর দ্বীনকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, হুদুদকে রক্ষার জন্য সাহাবীরা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। তার ছোট্ট একটা নমুনা পেশ করে শুনলেন। জঙ্গে মুতার প্রান্তে লড়াই হবে, আল্লাহর নবী নামাজ পড়ে নিলেন রাত্রি বেলায়, ইশারের নামাজ পড়ে বললেন 3 জন সাহাবীর নাম বললেন। 1 নাম্বার বললেন হযরতে যায়েদ, যায়েদ তুমি কোথায় আছো? নবী বললেন যায়েদ তুমি কোথায় আছো? যায়েদ মসজিদে হাত তুলে বললেন লাব্বাইক, আল্লাহর নবী উপস্থিত আছে। নবীজি বললেন আব্দুল্লাহ তুমি কোথায় আছো? লাব্বাইক আল্লাহর নবী আমি মসজিদে উপস্থিত আছি। 3 নাম্বার নামাজের পর নবীজি বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি কোথায় আছো? লাব্বাইক আমি হাজির আছি। নবীজি বললেন মুতার প্রান্তে লড়াই হবে, এই যুদ্ধের সেনাপতি কমান্ডার আমি বিশ্ব নবী তোমরা 3 জনকে বানালাম, তোমরা যুদ্ধকে পরিচালনা করবে ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য তোমরা 3 জন কমান্ডার। এরপর যুদ্ধের পরিস্থিতি দেখে তোমরা কমান্ডার 4র্থ নম্বর বানাবে। নবীজি বললেন এশারের পরে যাও যাও তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে এসো, তোমাদের যুদ্ধে যেতে হবে, জিহাদে যেতে হবে, ইসলামকে বাঁচাবার জন্য তোমাদের বেরিয়ে যেতে হবে। হযরতে যায়েদ কাঁদতে কাঁদতে মসজিদে বলেছিলেন আল্লাহর নবী গো আপনার কাছে মানুষ হয়েছি, আমার কোনো বাবা নাই কোনো মা নাই, নবী গো যদি কোনো ভুল করে থাকি বাচ্চা ছেলে বলে আপনি আমাকে maaf করে দিবেন। হযরতে যায়েদ নবীজির কাছে মানুষ হয়েছিলেন, লম্বা ইতিহাস আছে ওটা আমি বলতে চাইছি না। হযরতে যায়েদ নবীজির কাছে লালিত পালিত হয়েছিলেন, হযরতে যায়েদ ক্ষমা নিচ্ছেন নবীজির কাছে, নবী গো যদি কোনো ভুল করে থাকে maaf করবেন, ছোট ছেলে বলে বিয়াদবি করলে maaf করে দিবেন, জান্নাতে আপনার সঙ্গে মোলাকাত হবে, আপনি আমার জন্য দোয়া করবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হযরতে জাফর বাড়িতে গেলেন, ছোট ছোট কুচি কাঁচা বাচ্চা ছিল, নবীর কাছে গিয়ে বলছে বিবি রে নবীজি আমাকে যুদ্ধের কমান্ডার 2য় নম্বর বানিয়েছে, বিবি রে আমি জিহাদে চললাম, আমার জন্য দোয়া করো, ধৈর্য ধরিও, ধৈর্য ধরলে জান্নাতে তোমার আমার মিলন হবে, তোমার আমার সাক্ষাৎ হবে। বিবি রে আমার কুচি কুচি ছোট ছোট বাচ্চাগুলোকে তোমার কাছে রেখে গেলাম বিবি আমার, আমি যখন জিহাদে মারা যাব, আমি যখন শহীদ হয়ে যাব, আমার বাচ্চাগুলোকে আমার রাস্তা দেখিয়ে দিবে, বলে দিবে বিবি রে এই রাস্তায় তোদের বাবা চলে গেছে, তোরাও এই রাস্তায় চলে যা। এইভাবে তারা 2 জন চলে গেল। এবার জাফর এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি নতুন বিয়ে করেছে, এখনো স্ত্রীর সঙ্গে বাসর হয়নি, রাতে সার নামাজ পড়তে গেছে, বাসর হবে, নবীজি যুদ্ধের সেনাপতি বানিয়েছে, বাসর করে বিবি বিন 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 করে কোরআন তেলাওয়াত করছে, বিবি কোরআন পড়ছে বাসর ঘরের ভিতরে, স্বামীর জন্য অপেক্ষা করছে, নামাজ পড়েছে বাসর ঘরে ঢুকবে। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাসর ঘরের দরজায় যেয়ে বলছে বিবি রে বেগম রে কোরআনটা একটু থামিয়ে দাও, বিবি রে শুনে নাও, নবী আমাকে যুদ্ধের 3য় সেনাপতি বানিয়েছে, ইসলামকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, আল্লাহর হুদুদকে রক্ষার জন্য জিহাদে চললাম, বিবি রে মোহর দিয়েছি কিন্তু হক আদায় করতে পারি নাই, বিবি রে ক্ষমা করে দিও, ধরতে পারলে তোমার আমার জান্নাতে মোলাকাত হবে। এরা 3 জন যুদ্ধ চলে গেল, যুদ্ধ যখন জোরতাল চলছে, বেঈমানেরা একজন মুসলমান কমান্ডার, একজন মুসলমান সাহাবীর কূপে তার ডান হাতকে কেটে ফেলে দিয়েছে, ডান হাত পুরোটাই কেটে গেছে, শুধু চামড়াতে লেগে আছে, হাতটা এরকম লাল 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 করছে, হাত পুরো কেটে গেছে, চামড়াতে বেঁধে আছে। এই মুসলমান সাহাবী বা হাতে তলোয়ার নিয়েছে, কালেমার পতাকা, জোরদার লড়াই চলছে, বেঈমানেরা এক কূপে
বা হাত কেটে দিল, হাতকে কেটে দিয়েছে, লালবাল লালবাল করছে। এবার সাহাবী কি করবে? দুটি হাতকে পায়ের তলে রেখে টান দিয়ে তার চামড়া সমেত হাতকে খুলিয়ে ফেলে দিল। এবার সাহাবী পড়েছে। বেঈমানেরা মুসলিম সাহাবীকে কেটে টুকরো টুকরো করেছেন। অন্য সাহাবীরা বর্ণনা দিচ্ছেন পেছনে কাউকে দেখা যায় না, দূর থেকে কাউকে দেখা যায় না, তবুও যেন কালেমার পতাকা, ইসলামের পতাকা যেন উপরে দাঁড়িয়ে আছে। সাহাবীরা দৌড়তে দৌড়তে এসে দেখলেন বেঈমানেরা সাহাবীকে কেটে টুকরো টুকরো করে খণ্ড করে দিয়েছে। এর পুরো ইসলামের পতাকা, কালেমার পতাকা, মুসলমানদের কোরআনের পতাকা মাটিতে ফেলতে দেয়নি। দাঁত দিয়ে কামড়িয়ে কালেমার পতাকা, ইসলামের পতাকা উত্তোলন করে রেখে দিয়েছিল। জীবন দিয়ে দিয়েছে ইসলামের পতাকা, কোরআনের পতাকাকে মাটিতে পড়তে দেয় না। এরা আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য ইসলামের তারা জীবন পর্যন্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। তা আমার আল্লাহ ৮ নম্বর বলেন, মুমিনেরে ইসলামের জন্য তোদের লড়াই করতে হবে, ইসলামকে তোদের হেফাজত করতে হবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হুদুদকে রক্ষা করবে। অবাশশিরিল মুমিনিন, তোদের জন্য সুসংবাদ 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 জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তোদের জন্য জান্নাত ৮টা গুণ যার ভিতর আছে। কোরআনে আরো অন্য জায়গায় আছে, কিন্তু আজকের মতন এখানে স্থগিত দিয়ে একটা কথা বলছি ভাইজান। আমি আগেই বলেছি রমজান মাস, অনেক মেয়ে বাড়ি চলে গেছে, অনেক মেয়ে বসে আছে। আপনার আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখেন ৪২-৪৩ বাজে, অল্প টাইম বাকি আছে। সবাই জানেন এটা মাদ্রাসার জালসা, এটা জেনে এসেছেন তো। এবার আমি চাই আপনার মন চাইলে দেবেন, না চাইলে না দেবেন, কিন্তু কেউ উঠবেন না, চলে যাবেন না। একবার বলুন ইনশাআল্লাহ। ভাই চলে যাবেন নাকি? এই কটা লোক আছে একসঙ্গে যাব, দোয়া করে যাব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এখানে যেটি মানুষ আছে অল্প টাইম, 20 মিনিট সামথিং কিছু টাইম আপনাদের কাছে থাকতে হবে। আমার মা বোন অনেক ধৈর্য আপনাদের, আর আপনারা আমাকে ভালোবাসেন বলি আপনারা আমাকে বারবার ডাকেন। আমি এসেছি আলহামদুলিল্লাহ, শুধুমাত্র এইটুকু কথা বলবো। এদিকে দেখি, রাত যখন 3 ভাগ শেষ হয়ে যায়, রাত যখন 3 ভাগ শেষ হয়ে যায়, আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে একদম নিচের আসমানে আসে। আমার কথা ভালো করে বুঝেন কথাটা। এসে ডাকতে থাকে, এই এই তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একদম নিচে আসে। এরপরে বলেন, যারা গুনাহগার আমার কাছে তোমরা মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর নবীজি বলেন, তোমরা এখন আমার কাছে, আল্লাহ বলেন তোমরা এখন আমার কাছে যা চাইবে, এখন মানে রাত যখন 3 ভাগ শেষ হয়, এটা বুখারী হাদিস, আবু হুরায়রা রাবি। এই টাইমে আল্লাহ বলতে থাকে, তোরা আমার কাছে যা চাইবি, যেটা চাইবি, আমি আল্লাহ তোদেরকে সেটাই দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই টাইমটা হলো দোয়া করার টাইম। যা চাইবেন আল্লাহ তাই দিবেন, বুখারী মুসলিমের হাদিস। আমি আপনাদের ভাই, একটু দোয়া করুন। এখানে যেটি মানুষ আছে উঠিয়েন না। আপনি 1000 টাকা দান করবেন, চুপচাপ বসে থাকেন, উঠবেন না। উঠবেন, 1000 টাকা দিতে হবে না, বসে। আপনি 2000 দিবেন, বসে থাকেন। আমি যাকে চাইবো তিনি শুধু উঠবেন, বাকি আর কেউ উঠবেন না। এখানে যেটি মানুষ আছে কাউকে চিনি না। ওই আব্দুল্লাহ চিনে, কে মাছওয়ালা, কে মাছ, আমি এগুলো কিছু চিনি না। একটাই কথা, সবাই আমরা মুসলমান ভাই ভাই। কাউকে আল্লাহ অর্থ বেশি দিয়েছে, কাউকে আল্লাহ কি দিয়েছে? কম দিয়েছে। কিন্তু দান করার জন্য অর্থের প্রয়োজন নাই, দান করার জন্য বড় মনের প্রয়োজন হয়। কি করতে হয় বলেন তো? ইউটিউবার ভাই যারা আছে, বন্ধ করে বসে যাও, দাঁড়িয়ে থাকতে দিব না। একদম শান্ত পরিবেশ, চঞ্চল হতে হবে না, টুক করে বন্ধ করে বসে যেতে হবে, খোলাখুলি পরে হবে। যেটি মানুষ আছে, আমি নারী এবং পুরুষ উভয়ের কাছে একজন খালি আবেদন করছি, এই গভীর রাত্রিতে, রাত 1:45 বাজে, একজন মানুষ শুধু বলবেন, বলি সাহেব এই মাদ্রাসা প্রবীণ মাদ্রাসা, এই ফতেপুর মাদ্রাসা বড় মাদ্রাসা,
এই মাদ্রাসার জন্য আপনারা একজন মানুষ শুধু হাত তোলেন, বাস, আর কেউ দাঁড়াবেন না, আপনি বসে থাকেন। একজন মানুষ শুধু হাত তুলে বলেন, মুফতি সাহেব এই মাদ্রাসার জন্য 10,000 টাকা কোরআনের জন্য দেব আমি। একজন মানুষ শুধু হাত তুলে বলেন 10,000 টাকা আমি দিলাম, এই টাইমে আমি দোয়া করে দিব। আর এই মানুষগুলো নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই দোয়াতে আমিন বলবেন। এই টাইমে আল্লাহ কবুল করে নেবেন দোয়াটা। একজন মানুষ শুধু বলেন যে মুফতি সাহেব জানেন অনেক ব্যবসা কামাই করেছি, অনেক কামাই করলাম জীবনে, কি কবরে নিয়ে যাব, কিচ্ছু নিতে পারবো না, খালি 10,000 টাকা আল্লাহকে দিয়ে যেতে চাই, কাল কিয়ামতের দিন এই 10,000 টাকা আমার সঙ্গী হবে। একজন মানুষ শুধু বলেন 10,000 টাকা আমি দিলাম, আল্লাহ আপনার কামায়ে বরকত দেবেন, আল্লাহ রুজিতে বরকত দেবেন, আল্লাহ আপনার পরিবারের সুখ শান্তি দেবেন, আল্লাহ আপনার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। এতগুলো মানুষ আমার সঙ্গে দোয়া করবেন। একজন মানুষ শুধু দেবেন 10,000 টাকা। কেউ নাই আজকের ময়দানে? একটা লোক বলেন, ফতেপুর, গোপালপুর, বুড়িহান যারা আছে অত্র এলাকা গ্রামবাসী 10,000 টাকা। ব্যবসায়িক মানুষ, কৃষক মানুষ, লেবার মানুষ, ঠিকাদার মানুষ, আল্লাহর কোরআন প্রতিষ্ঠানের জন্য 10,000 টাকা। একটা মানুষের কাছে রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস, দোয়া কবুলের মাস, টাইমটাও ওই টাইমে চলছে। একটা মানুষের কাছে বড় আশা এখন নেই, আমাকে বলা হয়েছে, জোরাজুরির কোনো ব্যাপার নাই, মহব্বতে চেয়েছি 10,000 টাকা। আল্লাহ, এলাকায় কোনো ঠিকাদার নাই ভাই, এলাকায় কোনো ঠিকাদার ব্যবসায়িক কেউ নাই। রমজান মাস 10,000 টাকা, মরে গেলে কি কবর নিয়ে যাবেন বলেন? আল্লাহ, কে গো? জাহাঙ্গীর আলম, আপনি অসুবিধা আছে, একটু আসতে পারবেন? 1 টাকাও বেশি দিতে হবে না, বিশ্বাস করেন, আপনার সঙ্গে মুসাফা করব। এতগুলো মানুষের ভিতরে একজন আমার আবদারটা পূরণ করেছেন। 10,000 টাকা আমি দোয়া করব, একটু মুসাফা করি, চেহারাটা দেখে একটু। আপনারা ভয় খাবেন না, এখন মানুষ বক্তাদের কাছে আসতে ভয় পায়। জি, ভয় করার কিচ্ছু নেই, মানুষ আমার আলহামদুলিল্লাহ। আপনার ছেলে মেয়ে কয়টা? 3টি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আব্বা মা আছে আপনার? ঠিক আছে, দোয়া করছি, সবাই আমিন বলবেন। জাহাঙ্গীর নাকি? জাহাঙ্গীর আলম, আল্লাহ তুমি তার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক আল্লাহ তুমি দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, মা বাপ বেঁচে আছে, আল্লাহ তুমি মা বাপের নেক হায়াত তুমি দারাজ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, জাহাঙ্গীর গভীর রাত্রিতে 10,000 টাকা আল্লাহ তোমার কোরআনের বিনিময় ঘোষণা করলো, রব্বুল আলামিন তুমি তার কামায়ে রুজিতে তুমি বরকত দান করো। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তুমি তার মাল সম্পদে বরকত দাও, বাড়িয়ে দাও। শেষের বারের বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে জাহাঙ্গীর একটাই মানুষ পেলাম, 10,000 টাকা। আল্লাহ, আর কেউ নাই, কেউ নেই 10,000 টাকা ইনার মতন আমিও দিতে পারি। আল্লাহ আকবার। কি করেছেন কামাই, কি করেছেন বাড়ি, কি করেছেন গাড়ি। আরে মরে গেলে দামি কাপড় বলতে কিছু নাই। ফকিরের যে কাপড় কাফনের আপনার ওই কাফনই হবে। ফকিরকে যেভাবে কাঁধে করে নিয়ে যাবে আপনাকে ওইভাবে নিয়ে যাবে। ফকিরকে যেভাবে মাটি দিবে ওইভাবে আপনার কবর ওইভাবে মাটি হবে, কোনো পার্থক্য নাই। আপনার বেশি টাকা আছে, আল্লাহর রাস্তায় দান করতে হবে, আল্লাহকে কি জবাব দিবেন ভাই? আর কেউ পারবেন বলুন, যদি পারেন হাত তোলেন। ওনার মতন যে আমিও দিলাম, আল্লাহ এতেই বরকত দান করবে ইনশাআল্লাহ। এই এতগুলো মানুষের ভিতরে 10,000 টাকা একজন জাহাঙ্গীর। আর যদি কেউ পারেন 1-2 মিনিটের ভিতরে নামটা খালি একটু হাত তোলেন, আমরা আপনাদের একটু দেখতে চাই, আপনাদের জন্য দোয়া করতে চাই। যদি বলেন হুজুর আব্দুর রহমান ভাই, আমরা তো এত পয়সাওয়ালা নয়, আমরা জানি, আমরা সব বুঝি, মানুষের কাছে নাই কথাটাই ভুল কথা, নাই বলতে নেই। আপনার নাই মানে এখন যদি আপনার ছেলেটা অ্যাক্সিডেন্ট করে, 5 বছরের ছেলেটা রায়গঞ্জে নিয়ে যাবেন, ডাক্তার বলবে 1 লক্ষ টাকা লাগবে, 1 ঘন্টায় 1 লাখ টাকা জোগাড় হয়ে যাবে। কি বলছেন, হবে না? নাই হবে, নাই মানে অবশ্যই আছে, ব্যবস্থা আপনাকেই করতে হবে। সাহাবীরা যদি জীবন দিতে পারেন, আমরা 10,000 টাকা কেন পারবো না? মহতারাম ভাই, বুজুর্গ দোস্ত, তাহলে আরেকটা লোক, এই এলাকার যুবক, এই এলাকার কোন প্রতিষ্ঠিত মানুষ, সম্মানিত মানুষ, মন দিলওয়ালা মানুষ, আরেকটা লোক যদি পারেন, শেষবারের মতন আমি আবেদন করলাম, আপনারা যদি দেন তো এটি হাত উঠিয়ে আসবেন। আপনি দেবেন ভাই?
ও 2 ব্যাগ সিমেন্ট ঠিক আছে। কি নাম আপনার? হ্যাঁ ঠিক আছে, জামিল ইসলাম। আচ্ছা কচরা ঠিক আছে ভাই, আমি 10,000 টাকা একজন পেলাম আলহামদুলিল্লাহ। যদি না পারে ওই জাহাঙ্গীর ভাইয়ের মতন এই দুজন মিলে ওটা পূরণ করেন, যে 5 করে দিলাম, দুজন মানুষ 5 করে দেন, আল্লাহ কবুল করবেন। 5,000 টাকা দিবেন, 2টা লোক দেন, তাহলে জাহাঙ্গীরের সমান হবে। একটা লোক শুরু করেন যে মুলি সাহেব 5,000 টাকা আমি দিলাম, আপনি দিবেন? কি নাম আপনার? সাজারুল। একটু আসেন আপনি মুসাফা করেন। আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে কটা আপনার? 4টা। মাশাআল্লাহ। আব্বা মা? আরে আমারও বাপ নাই, ওনারও বাপ নাই। রমজান মাসে একটু দোয়া করি সাজারুল ভাই, আল্লাহ তুমি তার আব্বার কবরটাকে জান্নাত বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, ছেলে বড় আশা করে 5,000 টাকা রব্বুল আলামিন তার কামায়ে রুজিতে তুমি বরকত দাও, তুমি বরকতের মালিক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করো, পরিবারে সুখ শান্তি দান করো। বলুন আরেকবার আল্লাহুম্মা আমিন। তাহলে 5,000 আরেকটা বলুন, তাহলে 10,000 জোড়া হবে একটা। কি নাম আপনার? মহবুল। অসুবিধা হবে আসতে? একটু মুসাফা করলে আপনাকে ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে। একটু সাইড দিবেন ভাই, আসতে দেন। মহবুল ভাই 2 নম্বর 5,000 টাকা হলো, তাহলে দুজন মিলে 10,000 হলো। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ। আপনার ছেলে মেয়ে কয়টা? 3টি। মাশাআল্লাহ। আব্বা মা আছে আপনার? বেঁচে আছে? আলহামদুলিল্লাহ। মহবুল আল্লাহ 5,000 টাকা, আল্লাহ গো তুমি তার পরিবারে সুখ শান্তি দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামাই রুজিতে বরকত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সব পারো। আল্লাহ ভাইজান মহবুল তিনি দিলেন 5,000 টাকা, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দাও। বলুন আল্লাহুম্মা আমিন। এতগুলো লোক আমিন বললে আল্লাহ কবুল করবেই করবে, আর কবুল হওয়ার টাইম আল্লাহ তুমি আমাদের আমিনকেও কবুল করো। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে দুজন হলো 5,000 টাকা। মা বোন আপনাদের ভিতরে কেউ নাই 5,000 টাকা? আল্লাহ। কচরা, ফুলকি, গোপালপুর এত এলাকার মানুষ মেয়েরা এত দান করে। আল্লাহু আকবার। ফুলকি মাদ্রাসায় মনে আছে আমার 64টা আংটি, 7-8টা মালা, কানের দুল। আজকের কোন মা কোন বোন আপনারা কেউ যদি পারেন একটা মালা, একটা সোনা, একটা চাঁদি যদি পারেন আল্লাহকে দেন, আল্লাহ আপনার পরিবারে সুখ শান্তি দিবে। মামা দিতে পারেন 5,000 টাকা 2টা হলো গো, আরেকটা পারবেন 3টা বলেন, বেজুর হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা বিত্রুন, চট করে হাত তুলেন। 3 নাম্বার একটা বলুন তো, আল্লাহ বলেন কে হাত তুলেছে? একটা বলুন। ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ বেজুর। ইহুব্বিল বিত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। ওই যে পেছনে ভাই একটু উঠে আসেন না ভাই। আল্লাহু আকবার। কত খুশি হব আমরা। কি নাম গো ওটা? হ্যাঁ চলে আসেন, আরেকবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তাহলে জাহাঙ্গীর, আর আপনার নাম কি ছিল? সাজারুল, মহবুল, আর এই ভাই একটা আছে আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? রফিক। রফিক মানে দোস্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ। না না ওগুলা করিয়েন না, পরিবেশটা নষ্ট করিয়েন না। জি আচ্ছা। কি নাম ভাই? রফিক। হ্যাঁ রফিকুল, ভুলেই ভাই। তো রফিকুল ভাই ছেলে মেয়ে কয়টা আপনার? কি কাজ করেন আপনি? বিজনেস করেন। কিসের বিজনেস বলা যাবে? মাছের। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমি মাছ সম্পর্কে একটু ভালো ধারণা নিয়েছি, পেয়েছি, আমার জানা আছে। যাক আলহামদুলিল্লাহ। দেন ফোন পে দিবে, দিয়ে দিবে ফোন পে দিবে। আচ্ছা ঠিক আছে, সকালে দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ। তাহলে টোটাল কটা হলো ভাই? 4টা হলো। বলুন একটু বলুন কটা হলো? এই রফিক ভাই 5,000 টাকা, আল্লাহ গো তুমি তার রুজি রোজগারে কামায়ে তুমি বরকত দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দাদু দাদি নানা নানি যারা কবরে গেছে তুমি তাদের কবরটা জান্নাত বানাও। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে টোটাল 4 জন হলো। কিন্তু মুখ খুলে বলেন নামাজ আল্লাহ কয় ওয়াক্ত দিয়েছে? 4 না 5? আর একটা লোক 5 বলেন, বাস 5 ওয়াক্ত হয়ে যাবে। আরেকটা লোক 5,000 বলেন, টোটাল 5 জন হবে। বলুন আল্লাহ কোন বান্দা 5,000 টাকা। আল্লাহু আকবার। কি করবেন? আহারে কি করবেন? কি কবরে নিয়ে যাবেন? মাটির দেহ মাটি খাবে, কিসের করবাসনা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম সাদের বালুর চরে,
সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে। আসলেতে সবই ফাঁকি, কবর যে তোর ঠিকানা। হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না। 5 নাম্বার আর একটা কেউ পাবো না গো ভাই। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত পূরণ করে দেন। আর একটা লোক বলেন, হ্যাঁ আল্লাহর কোন বান্দা আপনি খালি বলে দেন যে আমি দিলাম 5,000 টাকা, আপনি দোয়া করে দেন। কি নাম আপনার? নাসির, নাসির উদ্দিন। মাশাআল্লাহ, একটু আসেন। সব তো ইয়াং ছেলে গো। আল্লাহ, ঠিকাদার নাকি? কোথায় কাজ চলছে? আচ্ছা, কত লোক খাটে? এখন কম। ঠিক আছে, ব্যবসা কখনো উন্নত কখনো অবনত, দুটোই একই। ঠিক আছে, এখন দিবেন না পরে দিবেন? সকালে দিবেন, ঠিক আছে। নাসির উদ্দিন ভাই অসুস্থতার কারণে 5,000 টাকা। মা বোন একটু বসেন, এখন রান্না চাপাইতে হবে না, এখন মেলাই টাইম আছে। আমরা তো ভাত খাইছি যে ভাই, হ্যাঁ আমরা তো খাচ্ছি। 4:30 আজান হয়েছে নাকি 5:30 4:30? তো শুনেন তাহলে নাসির উদ্দিন ভাই জন্য দোয়া করি, তার ভাই অসুস্থ আছে। আল্লাহুম্মা যবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদির সাকামা। আল্লাহ তুমি আরোগ্য দাতা, আল্লাহ তুমি আরোগ্য দান করো, শিফায়ে কামিলা আজর দান করো। সবাই বলুন আমিন সুম্মা আমিন। তাহলে টোটাল কয়জন হলো? 5 জন হলো। 10,000 একজন আর 4,000 5,000 4 জন হলো। আলহামদুলিল্লাহ। তো 5,000টাই যদি 5 জন করতেন কত ভালো হতো না? আপনি 5,000, কি নাম আপনার? মানারুল হক। 5,000 টাকা। মানারুল ভাই এই স্টেজ থেকে বসে তিনি বলছেন 5,000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ 5,000 টাকা 5 জন হলো। রব্বুল আলামিন তুমি তাদের দান কবুল করো। আল্লাহ খেদমত তুমি কবুল করো, রুজিতে তুমি বরকত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। 5টা চাইলাম, চট করে দিয়ে দিলেন, তো একটা বকশিশ তাও দেন। সবকিছু তো বোনাস পাবো, তো এইটা তো পাবো না ভাই। আর একটা লোক দেখে টাইম হয়নি এখন। হ্যাঁ ইনশাআল্লাহ। আপনারা একবার বলুন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি, মুরব্বি, ও মুরব্বি বলা যাবে না, কোনো সমস্যা? হ্যাঁ মুরব্বি বললেই সমস্যা। হ্যাঁ আমি মুরব্বি বলি তো তোমার ঝামেলা লাগে। তো দেখেন এখন কত বাজে? 57 বাজে, মানে এদিকে 3 মিনিট আর ওদিকে 3 মিনিট, আধা ঘন্টা বলেছি, 6 মিনিট এখনো আছে। জি ভাই বলেন। আর একটা হাজি মা বোন আপনারা কি রাগ করে আছেন নাকি? এই আপনারা বলেন না, বলুন মা বোনদের ভিতরে একটা লোক যদি একটা যদি মেয়েদের বলতো তাও খুশি হতাম গো। আল্লাহ সব জায়গার মেয়েরা পাল্লা পাল্লি দান করে, আজকে একটাও নাই। আচ্ছা আর না দিকে আপনারাই দেন, বলেন দেখি 6 নাম্বারটা আপনাদেরই হবে। হারিয়ে দেন মেয়েদেরকে, যে দিলাম না, ওরা আমাদের দিলাম না, পাত্তাই দিবেন না ওদেরকে। বল 2 মিনিটের মধ্যে যদি কেউ বলেন 5,000 টাকা, তাহলে আমার একদম বকশিসটা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। পারবেন না আর কেউ নাই? আল্লাহু আকবার। আপনি দিল্লি বোম্বাই কেরল খাটেন, আপনি তখন দিবেন, খেটে দিবেন, সময় নেন, কিন্তু দিবেন। ওয়াদা করলে ওয়াদা রাখতে হবে। আরেকটা লোক যদি ওয়াদা করেন, ভাই এখানে আর কেউ নাই গো। আল্লাহু আকবার। হায় রে জীবন, মৃত্যুই শেষ ঠিকানা, পৃথিবীর সব রেশ মুছে দেবে, সেদিন আর কে সাথী হবে না, সাথী হবে না। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, দেখো আল্লাহ এ জীবনে হয় চিরসাথী, আসবে গহীন রাতে। ভাই আর কেউ নাই দিলেন না ভাই? আচ্ছা শুনুন, এই 5 মিনিটের ভিতরে যদি 5,000 না পারেন, তবে একটা আবদার থাকলো আপনাদের কাছে। তো 1,000 টাকা করে, 1,000 টাকা করে 5টা লোক বলেন, 1,000 টাকা। আর মা বোন থামেন, ওটা আমি বলছি। মা বোন আপনারা যদি লক্ষ্মীর ভান্ডারে 1,000 টাকা দিতে পারেন, এবার হাসছে,
মমতা খালা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, নারায়ণের ভান্ডার দিয়েছে বেটা ছেলেকে, লক্ষ্মীর ভান্ডার দিয়েছে মেয়েদেরকে, ওই ভান্ডারের টাকা 1000 টাকা। মা বোন দিয়ে যান 1000 টাকা। আর 1000 টাকা এখনো বাড়িনি মনে হয়, বেড়েছে 1200 না, বোনাস পেয়ে গেছে ওরা, যেমন তেমন বাবা। মা বোন 1000 টাকা দেন, বেশি লাগবে না। আর আপনাদের ভিতরে 1000 টাকা দেন বলা 1000 টাকা। আল্লাহু আকবার। 3.5-4 মিনিট টাইম আছে। কে কি নাম? হাবিবুর রহমান 1000 লেখেন, তাড়াতাড়ি লেখেন। হাবিবুর 1000 লেখেন। কোনটা? হযরত আলী। এই হযরত আলী মাওলানা 1000 আর হাবিবুর রহমান 1000। আলহামদুলিল্লাহ, দুটো হলো। বলুন 3 নাম্বার কে আছে? 3 নাম্বার কে আছে? বলুন 1000 টাকা। কে বলছে 1000 টাকা দেন ওয়ালা? কি নাম ভাই? রুস্তুম আলী 3 নাম্বার 1000 টাকা। 4 নাম্বার বলুন 5টা কি নাম? আরে সবাই বলিয়েন না। আলী হোসেন, আমির হোসেন 4 নাম্বার হলো, তাড়াতাড়ি লেখেন ভাই। আমির হোসেন 4 নাম্বার 1000 টাকা, যদি এখন দেন তো চলে আসে। আর 5 নাম্বার বলুন আর একটা লোক 1000 টাকা। কি নাম? আসকুর। আসকুর বললো। আচ্ছা, ঠিকাদার নাজমুল কোনটা? 1000 টাকা দিয়ে চলো ভাই, চালাই করিয়েন না তো। ওই আসকুরের নামটা লেখেন। নাজমুল ভাই কোনটা? নাজমুল ভাই কোনটা? আচ্ছা আচ্ছা ভাই, রাগ করলে নাকি ভাই? রাগ করে করবেন যে আমি কাউকে হাত ধরি না তো। আপনি ঠিকাদার মানুষ, 1000 টাকা দিয়েছেন, শরম লাগছে কইতে। 50 কিলো মাছ ভাই, এদিকে 50 কিলো, 1 কুইন্টাল কি মাছ? আচ্ছা যান, 50 কিলো মাছ লেখেন, বাড়াবাড়ি করেন না, যান। 50 কিলো মাছ 1000 টাকা নাজমুল। আচ্ছা 5 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 1000 টাকার কেউ পারবেন তো? শেষ মোমেন্টে 1000 টাকা। আল্লাহ আকবার। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? কি নাম? জামির। কি কাজ করো? জামির 1000 টাকা। 6 জন হলো। আর বলুন কে বলুন? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরকা পরে বলা হইবে কি বালা? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? ভাই দোয়ার শেষ মোমেন্টে দোয়া করে দিব তো। 1000 টাকা মোটামুটি 6-7 জন হলো, আলহামদুলিল্লাহ। ভাই কথা বলেন না, দোয়া করব। এখানে যেটি আছে, এখানে অনেকগুলো নাম আছে, তো এগুলো রাখেন, পরে সময় নষ্ট করবো না। আচ্ছা এখানে 1000 টাকা মেলাই হবে তো, ওটা আমি বুঝতে পারছি তো। মাদ্রাসা সেক্রেটারি শেখ তো দানটা কম হয়েছে, ছেলেরা যা দিয়েছে তাই দিবে, ঠিক আছে জাযাকাল্লাহ। শেষের বেলায় সেক্রেটারি সাহেব 5000 টাকা। তাহলে কয়জন হলো ভাই? 6 জন হলো না? 5000 একটা বোনাস ছিল না? 5 জন হয়ে গেছিল, একটা বোনাস হয়ে গেল, তাহলে 6 জন হলো, 7টা হয়ে গেছে। তাহলে সর্বনাশ হয়ে গেছে। জাহান্নামের গেট 7টা যে ভাই, জান্নাতের গেট 8টা, তার একটা যে লাগবে। তাহলে জান্নাতের গেট 8টা, জাহান্নামের গেট কয়টা? 7টা, তার একটা করে দেন, 8টা। কে দিবে গো? হাত তোলেন ভাই, হাত তোলেন, জোরে নারে তাকবীর। কি নাম? কি নাম? কি নাম? আজাহার। আজাহার 5000 টাকা। আল্লাহু আকবার। তো 1000 টাকা অনেকেই বাকি আছেন, বুঝতে পারছি, দিতে পারবেন। 1000 টাকার কেউ পারবেন গো? আমি দোয়া করব, শেষ হয়ে গেছে টাইম। কিন্তু আপনারা যদি 1000 টাকা করে দিতেন ভালো লাগতো।
5 জন চেয়েছিলাম 7 জন হয়ে গেছে, 7-8 জন হয়েছে। বলে হাত তুলছে কে বুঝতেই পারি না গো, একটু চলে আসেন না জি ভাই। কি নাম আপনার বললেন? আজহার। 1000 টাকা নগদ, 4000 বাকি। 1000 টাকা নারাই তুমি লস হয়ে গেল। হ্যাঁ আজহার ভাই কি কাজ করো ভাই? গেরে জ্বালা টাকা আছে ভাই, টাকা আছে। হ্যাঁ জি লিক হয় না তো, দুটো লিক করে দিয়েছে বলে ভাই। আচ্ছা হাজার করে দোয়া করে দিই, বলে দিই যে ভাই পরে দিবেন। আচ্ছা ঠিক আছে, আর 500 দিবে, 1500 টাকা কেমন হলে ভাই ঠিক আছে যারা দি 1000 টাকা দিবেন। এখন জুটলো না তো, 8টা দিলে একটা পূরণ করেন 1000 টাকা। মাশাআল্লাহ 7 8 9 জন হলো। 1000 টাকা আর একটা দিন 10 জন হবে। কি নাম ভাই? বাদিরুল বাদিরুদ্দিন সর্দার। 5000 5 না 1 6000 কি ভাই? আরেকটা লোক বলেন না যে 5000 টাকা দিয়ে জান্নাতের 8টা খরচা হবে গো। আল্লাহু আকবার। বাদরুদ্দিন সাহেব একটু আপনি করে দেন না জি। বাদরুদ্দিন ভাই কোনটা জি? একটু হাত তুলে না জি ভাই। 5 আচ্ছা ঠিক আছে 1000 টাকা। বাদরুদ্দিন 1000 টাকা। 5 হবে না? বাদরুদ্দিন ভাই এদিকে আসেন, এদিকে আসেন। আপনি আসবেন না, তুমি আসেন। আমি কাউকে অপমান করি না, আসেন। অপমান করবো না, আসেন না যে আপনি আসেন। কি কাজ করে ও? কি কাজ করে? হ্যাঁ দোকানদার, ডাক্তার। আল্লাহ আকবার। পানি ভরে সেলেন করে দিয়েছি। ডাক্তার গ্যাসের ওষুধ দিয়েছে 3টা পেছনে 90 টাকা বিল, বিশাল কাম। বাদরুদ্দিন ভাই 5 করে দেন আপনি, জান্নাতের 8টা দরজা পূরণ হয়ে যাবে। পারবেন না? আল্লাহ একটু হ্যাঁ বলেন না যে ভাই। না আর হবে না, এত তেল দিতে হবে না, এত তেলাইলে হবে? দান খুশি হয়ে করতে হবে, হুব্বে করবেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। শেষের বেলায় 1000 টাকা 9 জন হলো। ওইটাও একটা বাকি আছে, 9 জন হয়েছে, আরেকটা দিলে 10 জন হবে। 1000 টাকা কে দিবে? 1000 টাকা। আরে যে গোলাপ হবে নামটা বলে নাই, দোকানদার গোলাপ। গ্যাস বালা 1000 টাকা, 10 জন হলো। যাক আলহামদুলিল্লাহ। মেয়েরা রানতে যাবে আর আপনারাও খাইতে যাবে। তো ব্যাপারটা হয়েছে যে এরকম একটু হয়েছে। তো শেষের বেলায় একটাই আবেদন রাখলাম, আমি আশা করে পূরণ হবে, যে 5000 আর একটা লোক পাবো, 8টা জান্নাতের গেট খুলবো একবার। আব্দুল কাইয়ুম 1 কুইন্টাল ভুট্টা বাপের জন্য দোয়া চাইতে, বাপ মারা গেছে নাকি? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তুমি তার আব্বার কবর শাস্তি maaf করো, বলুন আল্লাহুম্মা আমিন। শেষের বেলায় এদিকে ভাই, এদিকে শুনেন, এখানে আর দান চাইবো না, দান আর দিতে হবে না, শুধু 5000 টাকার একটা আবেদন রাখলাম। জানি না আমার আবদার কেউ রাখবেন কিনা, যদি পারেন তো বড্ড খুশি হবে, আল্লাহও খুশি হবে। শেষ কথা এটাই বলবো যে কথা বলো নাকি? দেন দেন। গোলাম কোনটা? এদিকে আসেন না যে ভাই, এদিকে আসেন না। আপনারা দূর থেকে লড়াই করবেন নাকি যে ভাই? মাঠে না। আস্তে আরে ভাই আমি দোয়া করবো তো। আর সেলিম কই? এই বসো তো। আচ্ছা আপনারা আসতে বলেন। এখানে যেটি মানুষ আছেন ভাই, আর দান যারা করবেন 5000 টাকা তারাই আসেন, বাকি কেউ আসেন না। শেষ কথা বলছি, মা বোন আপনারা যে যা পারলেন দিলেন বা দেননি, আমি ওটা দেখতেও পাইনি, আর দেখার দরকার নাই। 2-1টা দান পেলাম হয়তো। আর আপনারা ভাই কথা বলেন, মিডিয়ার লোকেরা থামিয়েছি, আপনাদেরকেও থামিয়েছি, কিন্তু আমি যা টাইম চেয়েছিলাম তা পার হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেল। তো শেষের বেলায় সবাই একটু মুসাফা করবো, একবার বলুন ইনশাআল্লাহ। এখন উঠতে হবে না, আমি সিস্টেমটা বলছি। দাও ভাই, কি নাম? কি কাজ করো? আচ্ছা 80 কালাম 1000 টাকা লেখেন তো। আচ্ছা ভান্ডারি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেবী কর্মা। তো এবার আমি আপনাদেরকে একবার নারাই তাকবীর দিব, কথা শুনেন আগে একটু জোরে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ। একটু ইনশাআল্লাহ বলেন ভাই। শেষের বেলায় দাঁড়িয়ে যাবেন, একটু পকেটে হাত ভরবেন, নিজের পকেটে, অন্যজনের পকেটে হাত ভরবেন না, তখন কালকে ফের দমদাম লাগিয়ে যাবে। যার পকেটে 10 টাকা 20 টাকা 5 টাকা 100 টাকা উঠেন না ভাই। আরেকবার তাকবীর দিব, তখন ওই 10 টাকা 5 টাকা 15 টাকা নিয়ে এসে একটু মুসাফা করবেন, 150 যা থাকবে হাতে দিবেন, আর মুসাফাটাও করা হবে।
তাহলে দুটোই একসঙ্গে হবে। মুসাফা করবেন, মহব্বত বাড়বে, ইনশাআল্লাহ সবাই উঠবো, বলুন ইনশাআল্লাহ। এটা কার আছে? এটা 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 তোমার ধরে বসে থাকো না, হাসছে পড়ে যাবে। সবটি লোক এখানে আছেন, উঠবেন, বলুন ইনশাআল্লাহ। কেউ পেছনে যাবে না, সবাই সামনে আসবো। সাকিরের স্ত্রী 1000 টাকা, যা খাতা তো খুলেছে, বলুন আলহামদুলিল্লাহ। সাকির ভাইয়ের স্ত্রী দিয়েছেন 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। তো আপনারা একটু উঠে দাঁড়ান সবাই, ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নারে তাকবীর, সবাই দাঁড়ান ভাই, সবাই একটু পকেটে হাত ভরেন, 1 টাকা 2 টাকা 5 টাকা যা আছে বার করেন, বার করেন। আরেকবার তাকবীর দিবে, একসঙ্গে যায়, পালাবেন না, এদিকে আসেন না, নারে তাকবীর, চলে আসেন, সবাই আসেন ভাই, সবাই আছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যারা গম টম লেখাবেন একটু ওদিকে লিখিয়ে দিবেন, সিমেন্ট যারা লেখাবেন লিখিয়ে দিবেন, ওদিকে যান, ওদিকে যান, ওদিকে যান, ওদিকে যান, ওদিকে যান না, ওদিকে যান, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, মাথায় কাপড় মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না সারি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে, নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে, নারীর জ্বালাই পুরুষদের চলা হলো নাই, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। আসুন আসুন ভাই, আসুন, আল্লাহ রাস্তায় আসেন, সবাই আসেন, যারা দেবেন দেবেন, সবাই আসেন। পৃথিবীতে জি শোন ফতেপুরের মুসলমান, আসেন ভাই আসেন, শোন ফতেপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান, বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো ফতেপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। এ আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, এ আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানে, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করে, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি, আরো কত বাপজি বলছে নিব না কোপন, বেটা বেটি সাজি দিক বিহাই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকা
টাকার বদলে ছেলে বিক্রি করিলে রাসা খুয়ার হাটে শুনি বিক্রি হয় পাঠা রাসা খোয়ার হাটে শুনলাম বিক্রি হয় পাঠা আর পাঠার মতন বিক্রি করো তোমরা নিজের বেটা কত নারী বিষি পানে আত্মহত্যা করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে কত নারী অ্যাক্সিডেন্টে রেলে মারা যায় কত নারী বিষি পানে গড়াগড়ি খায় এর জন্য দায়ী কে বা জানো বেটার বাপ শত শত বেটির বাপে দিচ্ছে অভিশাপ